আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস, ক্রিয়েটিং টাইটেল মানে টেক্সটের ক্লাস বলতে পারেন। তো টেক্সটের ক্লাস আফটার ইফেক্টসেও আছে, কারণ আমরা আফটার ইফেক্টস দিয়ে লিরিক অ্যান্ড মিউজিক ভিডিওর কাজ করব। এছাড়াও টাইটেলের 3টা ফরম্যাট থাকে, সেটা হচ্ছে ডিফল্ট স্টিল, রল অ্যান্ড ক্রল। ইভেন দিন শেষে আমরা একটা টেক্সটে কিভাবে অ্যানিমেশন দিতে পারি সেটার উপরে কথা বলবো। এখন নর্মালি লোয়ার থার্ড হচ্ছে মোশন গ্রাফিক্স এর কাজ। মানে লোয়ার থার্ড এই অপশনটা বা এই ক্যাটাগরিটা অ্যাকচুয়ালি পরে হচ্ছে মোশন গ্রাফিক্স এর মধ্যে, সেটা আলাদা কোর্স বা আসলে অ্যাকচুয়ালি এটা যদি আপনার তৈরি করতে হয় তাহলে আপনাকে আফটার ইফেক্টস শিখতে হবে। মানে আমার আলাদা করে একটা মোশন গ্রাফিক্স এর কোর্স আছে, যদি আপনি ওটাতে কখনো আসেন সেক্ষেত্রে দেখবেন যে কিভাবে একটা লোয়ার থার্ড বানাতে হয় সেটা নিয়ে উপরে একটা ক্লাস হবে। তো আজকে আসলে আমরা তাহলে কিভাবে এটা নিয়ে ডিল করতে পারি, তাহলে আবারও যদি বলি যে লোয়ার থার্ড হচ্ছে মোশন গ্রাফিক্স এর কাজ। বেসিক্যালি আপনি যদি এটা নিজে থেকে তৈরি করতে চান তাহলে আপনাকে আফটার ইফেক্টস দিয়ে তৈরি করতে হবে। এটা অ্যাকচুয়ালি প্রিমিয়ার প্রো দিয়ে তৈরি করার কাজ না। বাট আমরা যেহেতু এখনো প্রিমিয়ার প্রোতে আছি, ইভেন আমরা ভিডিও এডিটিং শেখার চেষ্টা করছি, তো আলটিমেটলি এই লোয়ার থার্ডটা আমরা যেন প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারি সেভাবে আমরা আগাবো। এখন তাহলে বলতে পারেন যে যেহেতু লোয়ার থার্ড মোশন গ্রাফিক্স এর পার্ট, সেক্ষেত্রে প্রিমিয়ার প্রোতে আসলে এই জিনিসটা আপনি কিভাবে দেখাবেন? অবশ্যই যে কোনো একটা জিনিস কাস্টম ভাবেও তৈরি করা যায়। কাস্টম মিনস হচ্ছে আপনি টোটালটা নিজে থেকে তৈরি করবেন, মানে টোটাল ডিজাইনটা। আর আরেকটা অপশন হচ্ছে টেমপ্লেটের মাধ্যমে। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে এই যে একটা বাইরের ফাইল বা একটা টেমপ্লেট আমরা কিভাবে প্রিমিয়ার প্রোতে ইনস্টল করতে পারি। নর্মালি আমরা কিন্তু আগের ক্লাসে ট্রানজিশন কিন্তু ইম্পোর্ট করা দেখেছিলাম। তো সেক্ষেত্রে আলাদাভাবে ফাইল কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারি, যদিও ট্রানজিশন যেভাবে ইম্পোর্ট করেছি এটা এভাবে আবার ইম্পোর্ট হয় না, একটু ডিফারেন্ট ওয়েতে হয়। তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সবার প্রথমে প্রিমিয়ার প্রোটা অন করতে পারি। আচ্ছা, তো সবার প্রথমে আমাদের নতুন প্রজেক্টে যেতে হবে। তো এখানে নর্মালি এগুলো সব বাইরের ফাইল, আপনি কিভাবে এটাকে প্রিমিয়ার প্রোতে ইনস্টল করতে পারেন সেটা আমি একটু বলি। সবার প্রথমে প্রিমিয়ার প্রোটা অন করবেন। আমরা এতদিন পর্যন্ত কাজ করেছি কোথায়, তার আগে একটা ভিডিও নিয়ে নিতে পারি, যেহেতু অবশ্যই আমরা ভিডিওর উপরে নিয়ে কাজ করব। অবশ্যই আমাদের টেক্সট ভিডিওর উপরে থাকবে, তো একটা ভিডিও আমরা রেফারেন্সে নিয়ে নিই। আচ্ছা, তো আমরা এতদিন কাজ করেছি এডিটিং এ। আমরা এতদিন কাজ করেছি কোথায়? এডিটিং এ কাজ করেছি। আজকে একটু চলে যাব গ্রাফিক্সে। আজকে একটু কোথায় চলে যাব? গ্রাফিক্স অপশনটাতে চলে যাব। যখনই আমরা গ্রাফিক্সে ক্লিক করব তখন এসেনশিয়াল গ্রাফিক্স নামে ডান দিকে একটা অপশন চলে আসবে। যখনই আমরা গ্রাফিক্সে ক্লিক করব এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা অপশন চলে আসবে। আপনি যদি এখানে একটু মানে তাকান, এই যে লেখা দেখা যাচ্ছে যে মাই টেমপ্লেট, মানে এখানে টেমপ্লেট আছে আলটিমেটলি। আমি যদি একটু স্ক্রল করি, একটু নিচের দিকে যাই, আমি আবারও বলি যে লোয়ার থার্ড কিন্তু মোশন গ্রাফিক্স এর কাজ, হ্যাঁ। এটা কিন্তু কখনোই ভিডিও এডিটিং এর মধ্যে পড়ে না। আপনি যদি এই অপশনটার নিচে আসেন, এটার উপর একটু রাখেন, অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে আপনার এই ধরনের লোয়ার থার্ড এর প্রয়োজন হবে। তবে আপনি যদি কাস্টম বানাতে চান, আবারও বলছি আপনাকে আফটার ইফেক্টস শিখতে হবে। আফটার ইফেক্টস এর বেসিক জানতে হবে, তারপর আপনি লোয়ার থার্ডে আসতে পারবেন। এছাড়া আরো অনেক পার্ট থাকে আফটার ইফেক্টস এ। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই 10টা টেমপ্লেটকে এখানে ইনস্টল করতে পারি সেটা আগে একটু দেখাই। আপনি এই যে ব্রাউজে রেখে এখান থেকে যে অপশনটা, এই দেখেন ইনস্টল মোশন গ্রাফিক্স টেমপ্লেট, এটাতে একটা ক্লিক করবেন, ওয়ান ক্লিক। ক্লিক করার পরে আপনার ফাইলটা যেখানে থাকবে আপনি বের করবেন। তো আমার যেরকম এখানে থাকে, আপনার লোকেশন অনুযায়ী আপনি বের করে নেবেন। তারপরে হচ্ছে এটার ভেতরে যাবেন, এই যে এর আরো কিছু অপশন দেখায়, MOGRT এগুলো দেখায় 2019, এটার ভেতরে যাবেন। এখানে নর্মালি যে দেখেন 10টা আছে। এখন নর্মালি এই 10টাকে আবার একসাথে সিলেক্ট করা যায় না, এটা একটা সমস্যা। আলটিমেটলি একটা একটা করে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো আপনার কাজ হচ্ছে লোয়ার থার্ড ওয়ান, এটার উপর ডাবল ক্লিক করতে পারেন অথবা একটা ক্লিক করে ওপেন দিতে পারেন। এইভাবে দিবেন, ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন আমার অলরেডি ইম্পোর্ট করা আছে বলতে যে আমাকে দেখাচ্ছে যে দিস ফাইল অলরেডি এক্সিস্ট, আমার আছে বলে এই অপশনটা দেখাচ্ছে, আপনার আর দেখাবে না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এইভাবে প্রত্যেকটাকে, এটাকে ডাবল ক্লিক করবেন, একটা আসবে, আবার এখানে ক্লিক করবেন, আবার 2 নাম্বারটা দিবেন, এটা যাবে, আবার সেম ভাবে 3 নাম্বারটা, এইভাবে আপনাকে 10টা পর্যন্ত করে আসতে হবে। তাহলে আপনার যে 10টা আমি দেখালাম ভিডিও আকারে, ওই 10টাই আপনি এখানে পেয়ে যাবেন। বারবার শুধু এখানে ক্লিক করে আপনি একবার ফাইলটাকে ধরিয়ে দিলে, মানে একটা ওয়ান যদি নিয়ে আসতে পারেন, বাকিগুলো একেবারে ডিরেক্টলি আপনাকে এখানেই আনবে, লোকেশন ওখানেই নিয়ে যাবে। তো আপনি একবার 2 নিবেন, একবার 3 নিবেন, এইভাবে 10 পর্যন্ত নিবেন। জাস্ট এই যে এখানে ক্লিক করে ডাবল ক্লিক দিবেন এটার উপরে, মনে করেন 9 নেওয়া হয়ে গেছে, 10-এর উপর আবার ডাবল ক্লিক করবেন, 10 হয়ে গেছে, আবার ক্লিক করে 9-এর উপর ডাবল ক্লিক করবেন। এইভাবেই দেখবেন সবগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। এরপর আপনি স্ক্রল করে দেখবেন যে এটা আসলে কোথায় এসেছে। বাই ডিফল্ট এটার ভিতরে আরো অনেক অপশন দেওয়া থাকে রেডিমেড, বাট আমার প্রয়োজন হচ্ছে আপাতত ওই 10টা।
এখন আসেন এটা ইউজ করবেন কিভাবে। এখন একটা ইউজ করতে পারলে বাকি সবই আপনি ইউজ করতে পারবেন, মেথড একই। আপনি যদি এই 10টার যে কোনো একটা ইউজ করতে পারেন, বাকি সবগুলো আপনি একই ফরম্যাটে ইউজ করতে পারবেন, আলাদা কোনোভাবে সমস্যা নেই। একটা ডিল করতে পারা মানে সবগুলোই ডিল করতে পারা। সাপোজ মনে করেন যে এখানে রবার্ট বার্নেট কোরিওগ্রাফার, এটা যদি আমি ইউজ করতে চাই, আমি এটাকে ধরে টেনে ধরে এখানে এনে ফেলে দিব। এই যে দেখেন ফেলে দিলাম, দেখেন আসলো। আসার পর একটু প্লে দিয়ে দেখেন, দেখেন যে আমি যখনই নিয়ে আসলাম, দেখেন আমার কিন্তু এই যে রবার্ট বার্নেট বা কোরিওগ্রাফার, এগুলো কিন্তু বানানোর প্রয়োজন হয়নি। মানে টেমপ্লেটের কাজটা কি আসলে, টেমপ্লেট হচ্ছে সবকিছু রেডিমেড, মানে সব রেডি, অ্যানিমেশন রেডি, টেক্সট রেডি, সবকিছু কিন্তু রেডি, মানে ওভারঅল কিন্তু সবকিছু গোছানো। দেখেন এখন এখান থেকে আপনি এটাকে কিভাবে কাজে লাগাতে পারেন। অ্যাকচুয়ালি রবার্ট বার্নেট কোরিওগ্রাফার এটা তার আপনার প্রয়োজন নেই, আপনার নামটা বসিয়ে দেওয়াই হচ্ছে কাজ, কারণ আপনার একটা লোয়ার থার্ড দরকার। ইভেন আপনি যার নামটাই লিখবেন তার একটা ক্যাটাগরি থাকবে, সে যে কাজ করে তার অপশনটা এখানে নিচে দিয়ে দিবেন। তো এটাকে কিভাবে এডিট করা যায়, আপনার যেটা পছন্দ হবে এখান থেকে আগে যেটা করবেন, 10টাকে একবার একবার করে এনে দেখবেন, ইভেন প্লে দিয়ে দেখবেন যে অ্যানিমেশন কিরকম হয়। হ্যাঁ, ধরেন এটা দেখলেন, তারপরে হচ্ছে উপরেরটা একটু দেখেন এনে, প্রত্যেকটা দেখতে হবে আপনার কোনটা পছন্দ হবে, এক একজনের এক এক রকম ভালো লাগবে। তো আপনি এরকম দেখবেন যে আসলে আপনার কোনটা ভালো লাগছে, আলটিমেটলি এক একটা এক এক ভাবে কাজ করবে। তো আপনাকে দেখে নিবেন যে আপনার কোনটা ভালো লাগে, এরপরে যেটা ভালো লাগবে ওটাকে নিয়ে আসবেন। আলটিমেটলি মনে করেন আমার এটাই ভালো লেগেছে, আমি এটাই রাখলাম। এখন যেটা করতে হবে, নিয়ে আসার পরে আপনি এটার উপর একটা ক্লিক করবেন। এই যে এটার উপরে যে টেমপ্লেটটা নিয়ে আসলেন ওটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে যেটা হবে, ডিরেক্টলি ওটা এডিট অপশনটা অন হবে। এই যে দেখেন আমি যখনই ক্লিক করি, খেয়াল করবেন যে ব্রাউজ থেকে অটোমেটিকলি সেটা এডিটে চলে যায়। দেখেন আমি যখন এই টেমপ্লেটটার উপরে ক্লিক করি, তখনই দেখেন এডিট অপশনটা এনাবেল হয়। এখন এডিট অপশনটা নিয়ে মানে কাজ করা খুব বড় কিছু না। আপনি আমার থেকে অলরেডি 5টা ক্লাস দেখেছেন, খুবই সিম্পল ছিল। আজকের ক্লাস আরো সিম্পল, টেক্সটের ক্লাস বলতে পারেন যে ইজি একটা ক্লাস। এখানে আসলে তেমন কিছু নেই। যারা একেবারে নতুন, কখনো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এই ব্যাপারগুলো ইউজ করেন নাই, বা ওয়ার্ডে কখনো টেক্সট লিখেন নাই, তাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে আজকের ক্লাস। বাট আজকের ক্লাস হচ্ছে সব থেকে সহজ ক্লাস, আসলে ওরকম ভাবে তেমন কিছু নাই টেক্সটের জন্য। আচ্ছা, এখন আসেন যে যদি আপনি এডিটে আসেন, এই যে এটাকে এডিট করার অপশন দিচ্ছে। এখন মনে রাখবেন টেমপ্লেট আসলে এডিট ততটুকুই করা যাবে যতটুকু আপনাকে আসলে সে অপশন দেবে। মানে যে টেমপ্লেটটা তৈরি করেছে সে যতটুকু আপনাকে অপশন দেবে। হ্যাঁ, মানে আমাদের ইচ্ছা মতো অনেক সময় অনেক কিছু চিন্তা করি, বাট ওইভাবে আসলে অনেক সময় হবে না। কারণ আপনাকে যতটুকু এডিট করার অপশন সে দিচ্ছে, আপনি অতটুকুই পারবেন, এর বাইরে এটা পসিবল না। দেখেন আমরা চেঞ্জ টেক্সট ওয়ানে আছি, তাহলে চেঞ্জ টেক্সট টুটা দেখেন কোরিওগ্রাফার, তাহলে আপনি নিজেই এখন বুঝতে পারছেন যে এটাকে যদি আমরা এখন ভিডিও এডিটর লিখে দিই, তাহলে আমাদের দুইটা কাজই ডান। দেখেন শেষ, বাইরে একটা ক্লিক করেন। তো এগুলো আসলে অনেক ইজি, এটা আসলে ওরকম ভাবে বোঝার কিছু নেই। এখন আসেন যে নর্মালি এটা ফন্ট নিয়ে কাজ করা যেতে পারে, এটা ইটালিক হবে না কি হবে। ধরেন চেঞ্জ টেক্সট ওয়ানে যদি আসেন, টেক্সট প্রপার্টি, এখান থেকে আপনার পছন্দের ফন্টটা ইউজ করেন যেটা আপনার প্রয়োজন। এখানে আপাতত একটা দেখা যাচ্ছে, স্ক্রল করেন। মাইক্রোসফট ওয়ার্ডে যদি কাজ করে থাকেন, এভাবে ফন্ট গুলো দেখায়। তো আপনার যেটা পছন্দ হয় ভাই, ওটা ক্লিক করেন, ওই অনুযায়ী এখানে ফন্ট বসে যাবে। আর এটা কি ব্ল্যাক হবে নাকি বোল্ড হবে নাকি ইটালিক হবে, এটা অ্যাকচুয়ালি আপনার ব্যাপার, যে আপনার ফন্ট আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন বা কিভাবে আপনার প্রয়োজন। রেডিমেড তারা একটা দিয়ে রাখবে, আপনার যদি এই ফন্ট ভালো না লাগে তাহলে আপনি নতুন একটা ফন্ট ইউজ করেন। সেটা কি ব্ল্যাক হবে নাকি বোল্ড হবে নাকি ইটালিক হবে, এটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। ইভেন এখান থেকেও আপনি সেটাকে বোল্ড করবেন কিনা, ইটালিক করবেন কিনা, এই অপশন গুলো দেওয়া। হ্যাঁ, যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেছেন, এগুলো খুব সিম্পল ব্যাপার। তো এখান থেকে যে দেখেন টেক্সটটাকে আপনি ছোট করবেন না বড় করবেন, এই অপশনটাও কিন্তু এখানে দিয়ে রেখেছে। দেখেন, দেখেন যে আপনার টেক্সটটা কি বড় হবে না ছোট হবে, এই জিনিসটা আপনি এখান থেকে ব্যালেন্স করতে পারবেন। এই গৌরব রয় লেখাটা বড় হবে না ছোট হবে। এখন আপনি যদি চেঞ্জ টেক্সট ওয়ান বুঝেন, টু কি আর আলাদা করে আপনাকে বোঝাতে হবে? এই ওয়ানে যা আছে টু এ তাই আছে, আলাদা কোনো কিছু নেই। আপনি একটু পড়লেই বুঝতে পারবেন যেখানে আহামরি তেমন কিছু নেই, মানে খুবই ইজি এই টেমপ্লেটটা এডিট করা। আচ্ছা, এখন আসেন যে টেক্সট ওয়ান কালার। এখন আপনি নিজেই বুঝতে পারছেন যে এখানে দুইটা টেক্সট, তার মানে টেক্সট ওয়ান মানে এই গৌরব রয়, আর টেক্সট টু মানে হচ্ছে এই ভিডিও এডিটর লেখাটা। খুবই সিম্পল, আপনি এখানে ক্লিক করেন, ওয়ান ক্লিক দেন, এখান থেকে এটাকে নামাতে পারেন। এই যে এভাবে কালার দেখা যায়। আর আপনার যেটা পছন্দ হবে ওটার উপরে ক্লিক করেন, এই যে ক্লিক করলে কালার চয়েস হয়। ধরেন আপনি রেড নিবেন, আর রেড এর উপরে রেখে মাউস দিয়ে ক্লিক করে ওকে দিয়ে দেন, দেখেন রেড হয়ে যায়। তো আপনার যে কালারটা পছন্দ হবে, যতটুকু এডিট করার অপশন আপনি এখান থেকে দেখলেই বুঝবেন। টু চাইলে টু দিবেন,
এখন আসেন রেক্টেঙ্গেল 1 কালার, এটা হচ্ছে যে পেছনের কালারটা। আপনি এখন যদি এটাকেও চেঞ্জ করতে চান করেন, কোনো সমস্যা নাই। দেখেন, তো একটা রেক্টেঙ্গেল যদি আপনি বুঝতে পারেন, বাকিগুলো সেম মেথডে, সবকিছু এক, আলাদা কিছু নাই। নরমালি আপনি একটা ডিল করতে পারলে বাকিগুলোর কালার চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন। তো রেক্টেঙ্গেল 1 কালার হচ্ছে এটা নিচেরটা। তো আপনি একটা একটা করে ক্লিক করে করে দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে তেমন কিছু নেই, তবে যেটা বোঝার ব্যাপার, এই লোয়ার থার্ডটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় লোয়ার পার্টে। তো এটা লোয়ার থার্ড এই কারণেই যে নরমালি আমাদের স্ক্রিনটা 3টা ভাগে ডিভাইড করা থাকে, এই যে ওপরে এইভাবে গ্রিড আকারে থাকে। আফটার ইফেক্টে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো না, যখন আপনারা লোয়ার থার্ডের কাজ করবেন, আলটিমেটলি মোশন গ্রাফিক্সে যদি কেউ থেকে থাকেন আমি দেখানোর চেষ্টা করব। তো নরমালি স্ক্রিনটা ডিভাইড থাকে 3টা ভাগে, আপার থার্ড, মিডল থার্ড আর লোয়ার থার্ড। এই লোয়ার থার্ড গুলো অ্যাকচুয়ালি লোয়ার পার্টে ইউজ করা হয়, যে এতটুকু পার্টের মধ্যে ইউজ করা হয়, মানে সাধারণত নিচের দিকে থাকে, লোয়ার পার্টে থাকে। আপনি যদিও আমার ভিডিওতে মাঝখানে দেখতে পাচ্ছিলেন, বাট কখনোই একটা লোয়ার থার্ড মাঝখানে ইউজ হবে না। লোয়ার থার্ডের বিশেষত্বই হচ্ছে সে লোয়ার পার্টে ইউজ হবে, মানে নিচের দিকটাতে ইউজ হবে, অ্যাটলিস্ট এতটুকুর মধ্যে। এর উপরে গেলে কিন্তু সেটা আবার লোয়ার থার্ড হবে না, সেটা কিন্তু আবার মিডল থার্ড হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এটা লোয়ার থার্ড লোয়ার পার্টে ইউজ হবে। এখন আপনি এটাকে লোয়ার পার্টে নিয়ে যেতে পারেন কিভাবে, যেটা আমি বারবার বলছি, যেটা নিচের পার্টে ইউজ হবে। এখান থেকে দেখেন ভাই, চেঞ্জ পজিশন, স্কেল, অ্যানিমেশন। এখন আপনারা পজিশন কি, স্কেল কি, এগুলো তো সবাই বোঝেন, তাই না? তো পজিশন ধরে এটাকে নিচে নামান, এক্স অক্ষ ধরে বাম দিকে নিয়ে আসেন, ওয়াই ধরে একটু নিচে নিয়ে আসেন, যেহেতু এটা লোয়ার মানে পার্টে ইউজ হয়। এখন দেখেন এটা খুব বড়, আপনি একটু স্কেল করে এটাকে একটু ছোট করেন, আরেকটু বাম দিকে নিয়ে যান। এটা টোটালি আপনার উপর ব্যালেন্স, মানে আপনি আসলে এটাকে কিভাবে ডিল করবেন। একটু বড় করেন, ছোট করেন, আগে একটু দেখে নিবেন যেটাকে আসলে কিভাবে রাখলে ভালো লাগে। দেখেন মোটামুটি এতটুকু রাখা যেতে পারে। এখন আপনি যদি ক্লিক করে দেখেন, দেখেন ডান। এখন এখানে আপনার নাম বসায় দিলে আপনারই লোয়ার থার্ড হয়ে গেল অ্যাকচুয়ালি। তো দেখেন এখানে আমার অ্যানিমেশনটাও আমার দেওয়া না, কোনো কিছুই আমার না, আমি শুধু নামটা চেঞ্জ করেছি। তবে আবারও বলি যে টেমপ্লেটের কাজ যদি আপনি করেন, যতটুকু আপনাকে অপশন দিবে অতটুকু নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে পয়েন্ট নোট করে রাখেন, মানে সে যদি আপনাকে ওই অপশন না দেয়, আপনি ওখানে বাহাদুরি করতে পারবেন না। মানে আপনাকে যতটুকু এডিট করার অপশন দিবে, আমাদের দেখে এখানে দেখে অনেক রকম ইচ্ছা মনে হতে পারে যে ভাই এটা এরকম কেন হলো, ওইভাবে হলে তো আমার একটু ভালো লাগতো। ওইভাবে আমরা চিন্তা করলে আসলে আমাদের বানাতে হবে আর আলটিমেটলি। আচ্ছা, এখন আসেন যে এখানে যেটা বললাম যে এখান থেকে আপনি সেটা করতে পারেন। এখানে আসেন যে আমি নর্মালি এতটুকু রাখেন, দেখেন প্লে দেন। এখন এটার সব সময় যেটা ইম্পর্টেন্ট পার্ট, যে এটা যখন আসে আবার ওইভাবেই চলে যায়। তা আপনাকে দেখেন যে কতটুকু সময় জুড়ে এটাকে দেখাতে চান। কারণ আসলো, কিছুক্ষণ থাকলো, তারপর আবার ওইভাবেই চলে যাবে, তাই না? লোয়ার থার্ড আসলে যেভাবে আসে আলটিমেটলি ওইভাবেই আবার চলে যায়। তো আপনি যেটা করবেন, এটাকে অল্ট ধরে ডুপ্লিকেট করবেন। শর্টকাট তো মনে আছে, তাই না? তো অল্ট ধরে ডুপ্লিকেট করে একেবারে এটাকে এক করে দিবেন, দুইটার সাথে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে যেটা করবেন, এখানে একটু বলে নেই যে এখানে ফাঁকা অপশনে যদি রাইট বাটন ক্লিক করেন, রিপেয়ার ডিলেট নামে একটা অপশন আসে, এখানে যদি আপনি ক্লিক করেন, এই দুইটার যে গ্যাপ সেটা মানে একত্রে হয়ে যায়, মিলে যায় আর কি। অথবা এই জিনিসটা এইভাবে করতে না চাইলেও কোনো সমস্যা নেই, আপনি এটাকে টেনে ধরে এটার সাথে অ্যাড করে দিতে পারেন, একই জিনিস। হ্যাঁ, একই জিনিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা করবেন যে একটা তো নরমালি হচ্ছে যে এইভাবে এটা আসতেছে। তো এটাকে যদি আপনি একটু রিভার্স করে দেন, কন্ট্রোল আর দিয়ে যদি একটু রিভার্স মানে উল্টে দেন, তাহলেই ওই জিনিসটা হয়ে গেল না? দেখেন তো, যেভাবে আসলো আবার ওইভাবেই চলে যাবে। দেখেন আপনার লোয়ার থার্ড নাম। এখন নরমালি যখন আপনি টেক্সট নিয়ে কাজ করবেন, টেক্সটের এক কথায় টেক্সটের 3টা টাইপ হয়, মানে টাইটেলের টাইপ 3টা হয়। প্রথমটা হচ্ছে ডিফল্ট স্টিল, মানে আলটিমেটলি 3 ধরনের টেক্সটের কাজ আপনারা দেখে থাকেন। প্রথম হচ্ছে ডিফল্ট স্টিল, তারপরে হচ্ছে ডিফল্ট রল, আর তারপরে হচ্ছে ডিফল্ট ক্রল। তো ডিফল্ট স্টিল কি, রল কি, আর ক্রল কি? আচ্ছা, স্টিল হচ্ছে নরমালি আমরা যে ধরনের টেক্সট গুলো স্ক্রিনে স্থির অবস্থায় দেখতে পারি। ডিফল্ট স্টিল হচ্ছে এই ধরনের টেক্সট গুলো আমরা স্ক্রিনে স্থির অবস্থায় দেখতে পারি। স্টিল হচ্ছে যে টেক্সট আমরা স্ক্রিনে দেখতে পারি স্থির অবস্থায় আলটিমেটলি। এখন কিরকম দেখি সেটা একটু পরে দেখাচ্ছে, আপাতত মনে রাখেন যে যে টেক্সট আমরা স্ক্রিনে স্থির অবস্থায় দেখতে পারি সেই ধরনের কাজকে ডিফল্ট স্টিলের কাজ বলতে পারেন। ডিফল্ট রোল কি? ডিফল্ট রোল হচ্ছে আপনারা যখন নাটক দেখেন বা মুভি দেখেন, মুভির শেষে দেখবেন যে একেবারে স্ক্রিনের নিচে থেকে ওপরে অনবরত কিছু লেখা উপরে উঠে যেতে থাকে। কখনো খেয়াল করেছেন কিনা, অবশ্যই করবেন যে নর্মালি মুভি শেষে
একেবারে স্ক্রিনের নিচে থেকে কিছু লেখা অনবরত উপরে যেতে থাকে এক্স অক্ষ বরাবর, মানে নর্মালি ওয়াই অক্ষ বরাবর উপরে যেতে থাকে, একদম এক্স অক্ষ বরাবর থাকে আলটিমেটলি টেক্সট গুলো, আর ওয়াই অক্ষ বরাবর উপরে কন্টিনিউয়াসলি যেতে থাকে। এই ধরনের টেক্সটের কাজকে বলা হয় ডিফল্ট রোলের কাজ, যেটা পরে এন্ডিং এ দেখ যে কে কোন কাজে ছিল, ডিরেক্টর কে ছিল, ডিওপি কে ছিল, কাস্ট কারা কারা ছিল, একেবারে একটা লিস্ট কিন্তু নিচে থেকে উপরে অনবরত যেতে থাকে। এই ধরনের কাজকে বলা হয় ডিফল্ট রোলের কাজ। আর ডিফল্ট রোলটা কি, আপনারা সবাই নিউজ দেখেন, হেডলাইন দেখেন, ও হেডলাইনে দেখবেন যে ডান দিক থেকে বাম দিকে অনবরত কিছু টেক্সট দিতে থাকে, ওই সর্বশেষ খবর, এই খবর হাবিজাবি অনেক কিছু লেখা থাকে, যেটা আসলে প্রয়োজনীয় জিনিস অবশ্যই ওগুলোই লেখা থাকে হেডলাইনে। তো ওইটা যে যাচ্ছে আলটিমেটলি ডান দিক থেকে বাম দিকে, সেটাই হচ্ছে আলটিমেটলি ডিফল্ট ক্রলের কাজ। এখন আপনি শুনে হয়তো বা অনেক কিছু ক্লিয়ার না, আবারও আমি একটু আপনাকে মুখে বলে তারপর একটা একটা করে দেখাচ্ছি, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ডিফল্ট স্টিল হচ্ছে যে টেক্সটটা স্ক্রিনে স্থির অবস্থায় থাকে, বাট আপনি যদি একটা ট্রানজিশন ইউজ করেন ওই টেক্সট আবার অ্যানিমেশন দিবে আলটিমেটলি। তো এগুলো আমি আরো ক্লিয়ার করে আপনাকে দেখাচ্ছি। ডিফল্ট রোল হচ্ছে যেটা নাটকের শেষে বা মুভির শেষে কার কোন দায়িত্ব ছিল সেই রিলেটেড কিছু টেক্সট একেবারে স্ক্রিনের নিচে থেকে ওপরে অনবরত যেতে থাকে, এই ধরনের কাজকে বলা হয় ডিফল্ট রোলের কাজ। আর ডিফল্ট রোল হচ্ছে যে হেডলাইনটা আমরা দেখি খবরে, ডান দিক থেকে বাম দিকে কিছু লেখা অনবরত যেতে থাকে, তো এই ধরনের টেক্সটকে আমরা বলি ডিফল্ট রোলের কাজ। তো একটা করে আপনাকে আমি একটু দেখাই। এখন আপনি প্রিমিয়ার প্রোতে আসেন। প্রিমিয়ার প্রোতে টেক্সট নিয়ে কাজ করার জন্য দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে এখান থেকে যে নিচে টাইপ টুল, আমরা অলরেডি টুল নিয়ে কাজ করেছি, নিচে যদি আসেন একেবারে টাইপ টুল। আচ্ছা, আপনি যদি টাইপ টুলে ক্লিক করেন, ক্লিক করার পরে স্ক্রিনে যদি একটা ক্লিক করেন, ওয়ান ক্লিক, এই যে এখান থেকে কিছু লেখার অপশন দেখা যায়, আর এখান থেকে যে গ্রাফিক্স নামে কিছু অপশন আসে। আপনি যদি একটু লেখেন, যাতে আমি আমার মন মতো কিছু একটা লিখে দিলাম, ধরেন উল্টাপাল্টা যা মনে আসলো লিখলাম। লেখার পরে আপনি যদি সিলেকশন টুলে যান, এরপরে এটাকে সিলেক্ট করে যদি আপনি ইফেক্টস কন্ট্রোলে যান, এই টুলটার সব অপশন দেখা যায় যে ভেক্টর মোশন থেকে, এই যে দেখেন এই মানে টেক্সটের যা যা অপশন আপনি এখান থেকে পাবেন। আলটিমেটলি দেখেন এই যে সবকিছু যে টেক্সট থেকে, এই যে দেখেন টেক্সটটাকে যদি ভাঙেন, আর টেক্সটটাকে মোশন দেওয়ার জন্য ভেক্টর মোশন থেকে পাবেন, এই যে এখান থেকে পজিশন, স্কেল, রোটেশন। আর যদি টেক্সটটাকে ভাঙেন, এই টেক্সটের ভেতরে যা যা অপশন থাকে, এই যে টেক্সটের ফন্ট চেঞ্জ করা বা টেক্সটের ফিল, স্ট্রোক, আদার যে সব পয়েন্ট গুলো যে থাকে, আপনি ইফেক্ট কন্ট্রোল থেকে পাবেন। আপনারা সবাই জানেন যে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করলে সেই ইফেক্টস এর ব্যাপারগুলো ইফেক্ট কন্ট্রোলে থাকে, বাট যদিও এটা কোনো ইফেক্টস না টেক্সট, বাট সবকিছু আসলে অ্যাকচুয়ালি ইফেক্ট কন্ট্রোলেই থাকে। তো এই অপশনটা আমি রিকমেন্ড করি না। একটা অপশন আছে টেক্সটের, ওইভাবে কাজ করবেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য কাজ করাটা একটু ইজি হবে। আপনি যদি একটা জায়গা থেকে সব কাজ করতে পারেন, সেক্ষেত্রে ওটাই আপনার জন্য বেটার হবে। তো এটাকে জাস্ট কেটে দিবেন, এটা নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। এটা আমি আপনাকে জানিয়ে রাখলাম যেটা একটা অপশন, বাট এই সেম অপশনটা আপনি আরেক জায়গায় পাবেন। হ্যাঁ, একই জিনিস কিন্তু আলাদা কিছু কিন্তু না। আপনি এটা পাবেন হচ্ছে মেনু বার থেকে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে লেগেসি টাইটেল, এটাতে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার যে আপনি সিকোয়েন্স নিয়েছিলেন ওই সিকোয়েন্স অনুযায়ী টেক্সটের একটা অপশন দেখাচ্ছে। তো আপনি অবশ্যই 1920 বা 1080 বা 25 এফপিএস এরকম কিছু অপশন নিয়েছিলেন, তো ওটা অনুযায়ী দেখা যাচ্ছে, আপনি ওকে দেন জাস্ট। ওকে দেওয়ার পরে দেখেন টেক্সটের একটা বার ওপেন হয়। নর্মালি আপনার এখান থেকে টেক্সট লেখার পরে একটু বলি যে আপনি এখান থেকে দেখবেন, আবার ইফেক্ট কন্ট্রোলে এখানে যে মানে কন্ট্রোল করার চেষ্টা করবেন, আবার এখান থেকেও ভিউ করতে হবে। বাট আপনি এই বারটা যদি ওপেন করেন, আপনার এক জায়গায় সবকিছু, মানে বারবার ওই জায়গা এই জায়গা করতে হবে না। আপনি এখান থেকে সব অপশন পাবেন টেক্সটটাকে নিয়ে কাজ করার। এটাকে একটু কমান, দেখেন একটু বড় করে দেখার চেষ্টা করেন। এই যে সাইডে গেলে এই যে দেখেন এরকম একটা চিহ্ন আসে, সাইন আসে, আপনি এটাকে নিয়ে বামে ডানে করে এটাকে বড় ছোট করে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এইভাবে, এই যে এরকম বড় ছোট করে দেখা যায়, প্রত্যেকটা বার নিয়ে আপনি এরকম বড় ছোট করতে পারেন। তো দেখেন ওই ইফেক্ট কন্ট্রোলে যাচ্ছিল টুল থেকে শুরু করে টেক্সটের এই যে সব, এই যে দেখেন টাইপ টুল, আপনার যে টেক্সটের টাইপ টুলটা যে নিচে ছিল, এই যে দেখেন টেক্সটের মধ্যে যে টাইপ টুল ছিল, এই যে টাইপ টুল, এই টাইপ টুল কিন্তু এটার ভেতরেও আছে, এই যে দেখেন টাইপ টুল, সেম জিনিস। এখন আসেন যে আলটিমেটলি আপনি যদি টাইপ টুলে আসেন, যদি টাইপ টুলে ক্লিক করেন, সেম ভাবে টাইপ টুলে ক্লিক করার পরে এখানে আরেকটা ক্লিক করেন, ওই আগের ফরম্যাটই লেখা যাচ্ছে, দেখেন এই যে লেখার অপশন দিচ্ছে। ইভেন দেখেন ওই যে যত অপশন গুলো আছে উপরে নিচে সবগুলো এনাবেল হয়ে গিয়েছে। এখন একটু বলে নেই যে আপনি যদি, আবারও বলি যে এখানে এই ক্লাসটার জন্য যদি আপনি আগে থেকে কখনো মাইক্রোসফট ওয়ার্ডে লিখে থাকেন, তাহলে কিভাবে ফন্ট চেঞ্জ করা যায়, সাইজ বাড়ানো যায়, এই ছোটখাটো ব্যাপারগুলো আপনারা অবগত, মানে কখনো যদি ওয়ার্ড ইউজ না করে থাকেন, তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য একটু কঠিন মনে হতে পারে। নাহলে আজকের ক্লাসে কঠিন তেমন কিছু নেই, সব থেকে কঠিন সহজ ক্লাস আসলে প্রিমিয়ার প্রো। আচ্ছা, তো এখন আসলে যে টাইপ টুলটা আসার পরে এখান থেকে আপনি আপনার ফন্টটাকে মানে দেন যে কোন ফন্টে আপনি চাচ্ছেন, তো আপনি এরিয়াল দিলে এরিয়াল,
মানে নর্মালি আপনি ক্লিক করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখান থেকে আপনার পছন্দের ফন্ট লেখার পরও আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। নর্মালি আপনি সিলেকশন টুলে চলে যাবেন, যদি আপনার লেখা শেষ হয়ে যায়। এরপরে আপনি লেখা শেষ হয়ে গেলে অবশ্যই সিলেকশন টুল, লেখা শেষ হয়ে গেলে টেক্সট টুলে থেকে কোনো লাভ নেই। হ্যাঁ, টাইপ টুলে থেকে কোনো দরকার নেই, আপনি সিলেকশন টুলে যাবেন। এখন এই টেক্সটটা নিয়ে কত কিছু করা যায় একটু দেখানোর চেষ্টা করি, খুবই সিম্পল, এখানে কঠিন তেমন কিছু নেই। আপনি এখানে যদি আসেন, এখান থেকে যদি দেখেন যে এরিয়াল বলেন বা আপনার যে ফন্ট গুলো থাকবে, হ্যাঁ, এখান থেকে যে ফন্ট গুলো আপনার পছন্দের যে ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, এটা কি বোল্ড হবে নাকি অন্য কিছু হবে? আপনি বোল্ড করতে চাইলে বোল্ডে ক্লিক করেন, তাহলে বোল্ড হচ্ছে। ইটালিক করতে চাইলে ইটালিকে ক্লিক করেন, লাইক মাইক্রোসফট ওয়ার্ড যারা কাজ করেছেন একেবারে ওইভাবেই কাজ করে। তো এটা হচ্ছে ইংলিশ টাইপ করার ক্ষেত্রে, যে এরিয়াল তো একটা ইংলিশ ফন্ট। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমার যদি বাংলা লেখার প্রয়োজন হয় তাহলে আমি কিভাবে লিখব? এটা একটা প্রশ্ন। তো আপনারা অনেকেই জানেন যে অভ্র দিয়ে ইংলিশে লিখলেই বাংলা হয়। তো আমি আপনাকে একটু সেই ফরম্যাটটা একটু দেখিয়ে দিই যে কিভাবে আপনি প্রিমিয়ার প্রোতে বাংলা লিখতে পারেন। বাংলা লেখাটা একটু সমস্যাজনক, ইভেন অনেক ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হয়। তো এটা কিভাবে করা যায় একটু বলি আপনাদেরকে। ইংলিশ লেখা তো দেখালামই আপাতত, যে কোনো একটা ইংলিশ ফন্ট সিলেক্ট করে লেখা যায়। বাংলার ক্ষেত্রে আবার ওই স্বাধীনতা নেই, যে আপনি যে কোনো বাংলা ফন্ট নিলেই আপনি লিখতে পারবেন, ওই ব্যাপারগুলো নেই। এটা কিভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে নরমালি এই যে দেখেন, প্রথমে এটা উইন্ডোর আকারে আসবে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করবেন। এরপরে আপনি এই ফন্টের ভেতরে ঢুকে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ, অল সিলেক্ট, তারপরে রাইট বাটন ক্লিক করে যে ইনস্টল ফর অল ইউজার, এইভাবে ইনস্টল করে নিতে পারেন। এগুলো আপনারা জানেন, তাও একটু বলে দিলাম। আচ্ছা, তো এইভাবে ইনস্টল ফর অল ইউজার দিলে ওকে দিলেই সবকিছু ইনস্টল হতে থাকবে। তো আমার অলরেডি ইনস্টল করা, তাই আমি এখানে যাচ্ছি না। এইভাবে আপনি বাংলা ফন্ট গুলো ইনস্টল করেন। এখন আসেন বাংলা কিভাবে লিখবেন। এখন আসেন যে নর্মালি আমি একটু দেখিয়ে দিই যে সবার প্রথমে এই উইন্ডোটা একটু অফ রাখতে পারেন আপাতত। আমি একটু ক্লোজ করে দিচ্ছি এই উইন্ডোটা। দেখেন আমার বাংলা লিখতে গেলে কোথায় কোথায় যেতে হবে আলটিমেটলি। সবার প্রথমে যে অবজর্ভ এরকম একটা সাইন দেখা যায়, যে এরকম একটা অপশন দেখা যায়। প্রথম মানে যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে, মেনু বার থেকে এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে গ্রাফিক্স, এখানে আসবেন। এখানে আসার পরে এখান থেকে আপনার টেক্সটের ইঞ্জিনটা প্রথমে ইউরোপিয়ানই থাকবে, আমার মতো সাউথ এশিয়ানে টিক দেওয়া দেখবেন না। আপনার টেক্সট ইঞ্জিনটা ইউরোপিয়ান থাকবে। ইতিমধ্যে কেউ যদি পিসি থেকে থাকেন তাহলে দেখতে পারেন যে এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে গ্রাফিক্স, আপনার দেখবেন ইউরোপিয়ান এন্ড ইস্ট এশিয়ান টেক্সট ইঞ্জিনটা এটাতে আছে। আপনি যেটা করবেন, এটা তো থাকে, আপনি এটাকে সরিয়ে দিবেন, নিচেরটা একটা ক্লিক করে নিচেরটা সিলেক্ট করবেন, এরপরে ওকে দিবেন। আপনার প্রথম কাজ হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে, আপনি যদি এই অভ্র কিবোর্ডে যান, কিবোর্ডে গেলে যে সেটিংস নামে একটা অপশন পাবেন, যে 1 2 3 4 5, যদি এভাবে গুনেন 5 নম্বর অপশনটা আপনাকে সব সময় ইউনিকোড দেখাবে, যেটা রিকমেন্ডেড করে। বাংলা লিখতে গেলে অভ্র দিয়ে আপনি এটাকে আউটপুট FANFI এটাকে ক্লিক করে নিবেন। এটাতে একটা ক্লিক করার পরে ইউজ ANFI এনিওয়ে এটাই আপনি ইউজ করবেন, একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে যেটা হবে, সেটিংস এর উপরের অপশনটা নিচেরটাতে চলে আসলো। হ্যাঁ, সেকেন্ড অপশন হচ্ছে এটা, যেন এটা না থাকে, ইউনিকোড না, যেটা ANFI এটা যেন ওপেন থাকে। এরপর আপনি ইংলিশটাকে বাংলা করে দিবেন, একটা ক্লিক করলে বাংলা হয়ে যায়। তারপর যদি আপনি ফাইল থেকে নিউ, নিউ থেকে লেগেসি টাইটেলে যান, লেগেসি টাইটেলে কোথায় কোথায়, এই টাইটেলে যান, এখান থেকে একটা বাংলা ফন্ট সিলেক্ট করেন, অবশ্যই ইংলিশ থেকে বাংলা। এরপরে টেক্সটের এখানে এসে ধরেন আপনি একটা, এখানে আমার একটা বাংলা ফন্ট আছে, আমার এই ফন্টটা যদি অনেক ভালো লাগে, চন্দ্রবতী নামে। তো আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। জাস্ট এই যে এখান থেকে সিলেক্ট করবেন, এই যে চন্দ্রবতী, সিলেক্ট করার পর আপনি জাস্ট লেখেন। এই যে দেখেন আমি লিখছি কিন্তু ইংলিশে আমার, দেখেন নাম, দেখেন জাস্ট ইংলিশ লিখছে কিন্তু বাংলা হচ্ছে। আমার নাম মামুন, মনে করেন আমার নাম হচ্ছে মামুন। দেখেন আমি কিন্তু ইংলিশে লিখলাম, বাংলায় হচ্ছে কনভার্ট। তো লেখা হয়ে যাওয়ার পরে আপনি বাইরেটাতে যাবেন। এরপর আপনার যদি ফন্ট আরো দেওয়ার ইচ্ছা হয়, এখান থেকে বাংলা আরো অনেক ফন্ট আছে, আপনি এইভাবে এইভাবে চেঞ্জ করতে পারেন, যেটা আপনার প্রয়োজন। বাংলা ফন্ট এখানে আরো অসংখ্য দেওয়া আছে। তো আমি একটা দিয়ে দেখালাম, চন্দ্রবতী EMG, এটা আমার অনেক ভালো লাগে স্পেশালি, এই জন্য ওটা দিয়ে দেখালাম। তো এইভাবে আপনারা বাংলাটা লিখতে পারেন। এইভাবে যদি ফলো করেন হুবহু, মনে রাখবেন যে মানে পয়েন্ট টু পয়েন্ট এইভাবেই কাজ করতে হবে, নাহলে কিন্তু আবার কাজ করবে না। এটা একটু সমস্যাজনক আলটিমেটলি। তো এইভাবে আপনারা এটা নিয়ে ডিল করবেন। যে কোনো একটা টেক্সটে কাজ করে যদি আপনি ওটাকে কেটে দেন, তাহলে এটা প্রজেক্ট প্যানেলে এসে জমা হবে। আলটিমেটলি এটা কিন্তু বারবার কিন্তু এডিট করা পসিবল হচ্ছে, মানে এটার ভেতরে ঢুকে আপনি যতবার কাস্টমাইজ করে কেটে দিবেন, ওই নতুন যেটা হবে ওটাই আলটিমেটলি এখানে শো করবে। আই থিঙ্ক ক্লিয়ার। তো আপনি এখানে আগে আসেন, এটাকে কিভাবে ডিল করবেন সেটা নিয়ে একটু বলি। তো আই থিঙ্ক বাংলা কিভাবে লিখবেন বোঝা গেছে। আপনার চেষ্টা করে দেখেন, যেভাবে দেখালাম, না হলে আমাকে পরবর্তী ক্লাসে জানাবেন।
আচ্ছা, এখান থেকে আপনি ইংলিশ, বাংলা যেটা মন চায় দিতে পারছেন। এখান থেকে বোল্ড করা যাচ্ছে বা রেগুলার রাখা যাচ্ছে। ইভেন এই বোল্ড করার অপশনটা এখান থেকেও রেডিমেড দিচ্ছে যে এইটিতে ক্লিক করলে বোল্ড হবে। আবার দেখেন এইটিতে আবার যদি ক্লিক করেন বোল্ড উঠে যাচ্ছে। এইটিতে ক্লিক করলে ইটালিক হচ্ছে। ডান দিকে মানে বাঁকানো হচ্ছে। আবার যদি একটা ক্লিক করেন তাহলে উঠে যাচ্ছে। আবার এইটিতে যদি ক্লিক করেন নিচে আন্ডারলাইন হচ্ছে। আবার ক্লিক করলে উঠে যাচ্ছে। তো এগুলো সব কিন্তু ইজি মেথড। আচ্ছা, এখন আসেন যে এখান থেকে যদি দেখেন এটা হচ্ছে সাইজ। এটাকে আপনি ছোট বড় করবেন কিভাবে? এক কাজ হচ্ছে আপনি ১০০ থেকে এটাকে বাড়ান। দেখেন বাড়ছে কিন্তু। আপনার লেফট ক্লিক করে এগুলো কিভাবে মান বাড়াতে হয়, যেদিন মোশনের ক্লাস করিয়েছিলাম, পজিশনের যেভাবে মান বাড়িয়ে দেখিয়েছিলাম, এগুলো কিন্তু সেইম ভাবে মান বাড়ছে। আমি কিন্তু আজকে আর ওই কথা রিপিট করছি না যে কিভাবে মান বাড়ছে কমছে। হ্যাঁ? এই বেসিক ব্যাপারগুলো কিন্তু আমি শুরুতেই ক্লিয়ার করে দিয়েছি। তো দেখেন আমি বাড়াচ্ছি যখন বাড়ছে, ইভেন কমাচ্ছি কমে যাচ্ছে। এই জিনিসটা বাড়ানো কমানোর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে অনেক পয়েন্ট, যে 1 2 3 4 5 6 7 8, এখানে ৩টা, এখানে ৩টা আর মাঝখানে ২টা। এগুলো ধরেও যদি আপনি টান দেন দেখেন সেক্ষেত্রেও বাড়ে। এইখান থেকেও দেখেন, এই যে দেখেন, দেখেন এই যে ৩৫৮ থেকে দেখেন আমি আরো বাড়াই, দেখেন ৪১০। তো শুধুমাত্র যে এইভাবেই বাড়ানো যায় এটা ধরে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। আপনি এগুলো ধরেও কিন্তু বাড়াতে কমাতে পারেন। এটা একটা অপশন। একটা জিনিস খেয়াল করেন, আপনি যেভাবেই বাড়াচ্ছেন না কেন, একটু খেয়াল করে দেখবেন যে এই জিনিসটা লেফটে একেবারে মানে কি বলবো যে ফিক্সড, মানে এখান থেকে নড়ছে না। আপনি যখন বাড়াচ্ছেন বা কমাচ্ছেন এই জায়গাটাকে সে ফিক্স ধরে রেখেছে। এই দিক থেকে কাজ করছে। এটার কারণ হচ্ছে অ্যালাইনমেন্টের কারণ। এখান থেকে দেখেন এই যে ৩টা অপশন, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। লেফটে দেওয়া আছে বলে আপনি যখন বাড়াচ্ছেন তখন লেফটটাকে সে ফিক্স ধরে রেখে বাকি সাইডে বাড়াচ্ছে। যখন আপনি সেন্টার অ্যালাইনমেন্ট দিবেন, সেন্টারটাকে ঠিক ধরে সে বামে ডানে বাড়াবে দেখেন। আর যখন আপনি রাইট অ্যালাইন দিবেন, তখন আপনি এটাকে রাইটটাকে ঠিক রেখে বামে ডানে বাড়াবে। এখন বলতে পারেন যে এই অপশন শিখে আমার লাভ কি হবে? এখানে আপনাকে আমি যা অপশন দেখাবো, নরমালি যেটা প্রয়োজন হবে সেটাই দেখাবো। আল্টিমেটলি প্রিমিয়ার প্রো নিয়ে মানে যদি নেওয়ার ইচ্ছা থাকে, আমি আসলে এই ৩ বছরে যা শেখার চেষ্টা করেছি কমসে কম ৩০ টা ক্লাস নেওয়া যেতে পারে। প্রিমিয়ার প্রো করতে বা এডিট করতে যা প্রয়োজন হবে সবকিছু আমি আপনাকে এখানে দেখানোর চেষ্টা করব। বাট যেগুলো আমাদের মেইন পয়েন্ট। আচ্ছা, এখন আসেন যে এখানে যদি আপনি লেফটে আসেন বা সেন্টারে আসেন বা রাইটে আসেন, যেখানেই আসেন না কেন ওটা আসলে ওই অ্যালাইনমেন্ট ধরে কাজ করবে। যে আপনি রাইটে থাকলে রাইট ধরে বাড়াবে কমাবে, সেন্টারে থাকলে সেন্টার ধরে বাড়াবে কমাবে, লেফটে থাকলে লেফট ধরে বাড়াবে কমাবে। এখানে আরেকটা অপশন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিডিং কার্নিং। এই দেখেন কার্নিং আর হচ্ছে লিডিং। কার্নিং কিভাবে কাজ করে? কার্নিং হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করে। আপনি কার্নিংটাকে একটু বাড়ান, বাড়ান দেখেন জি থেকে ও এর দূরত্ব বাড়ছে, ইউ থেকে আর এর দূরত্ব বাড়ছে, কমান তাহলে আবার কমে যাচ্ছে। তাহলে এটা যদি এক্স অক্ষ বরাবর কাজ করে কার্নিংটা, তাহলে লিডিংটা কি করবে? ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। খুবই সিম্পল না? এখন ওয়াই অক্ষ বরাবর কাজ করতে গেলে তো ভাই আরো কিছু টেক্সট লাগবে। ধরেন আমি এটার উপর ডাবল ক্লিক করলে আমাকে লেখার অপশনটা দিবে, তারপর আমি জাস্ট ইন্টার প্রেস করলাম, তারপর নামটা লিখছি দেখেন। এখন আসেন যে গৌরব রয় আনন্দ, এটা নিয়ে যদি একটু দেখেন যে আমি যদি এখন ওয়াই এর ভ্যালু ধরে কাজ করি, এখান থেকে দেখেন যে এইভাবে কাজ করে। আবার একটা কিন্তু এক্স ধরে কাজ করছিল আর একটা হচ্ছে ওয়াই ধরে। এখন আপনি বলতে পারেন যে এটার কাজ আমাদের কখন প্রয়োজন? প্রয়োজন কিন্তু রোলিং করার ক্ষেত্রে। আপনি একটু চিন্তা করে দেখেন যে স্ক্রিনের নিচে থেকে এই যে এভাবেই কিন্তু টেক্সট গুলো অনবরত উপরে চলে যেতে থাকে। আপনি একটু মনে করে দেখেন। তো এক্ষেত্রে এটা কি সেন্টার অনুযায়ী হবে নাকি আপনার এরকম হবে? টেক্সটের ব্যাপারটা দেখেন, ২ টা টেক্সট হলে আপনি বুঝতে পারেন। লেফট রাখলে এরকম দেখায়, সেন্টার রাখলে মাঝখানে দেখায়, আর যদি আপনি রাইট রাখেন তাহলে এরকম দেখায়। এখন যখন আপনারা রুলের কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু স্যার সেন্টারটাই খুব প্রয়োজন। হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেন্টারটা প্রয়োজন। যখন আপনি রুলের কাজ করবেন স্পেশালি। বাট আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি ওই অনুযায়ী এটাকে নিয়ে কাজ করতে পারেন, বসাতে পারেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন আসেন যে খুব ইম্পোর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এখানে একটা অপশন দেখায় যেটার নাম হচ্ছে নরমালি রাখলে শো ব্যাকগ্রাউন্ড ভিডিও। আপাতত নামটা দেখা যাচ্ছে না, বাট এটা আসলে শো ব্যাকগ্রাউন্ড ভিডিও লেখা দেখায়। এটার উপরে ক্লিক করলে দেখেন আপনার কিছুই নেই, যে পিএনজি। আর এটার উপরে যদি আপনি ক্লিক করেন যে নিচের যে ভিডিওটা সেটা দেখা যাচ্ছে। জেপিজি, পিএনজি ২ টা অপশন হয়। যারা আজকে নতুন শুনছেন তাদের উদ্দেশ্যে বলি। যদি জেপিজি অপশনটা নিয়ে যদি কখনো নাম শোনেন মনে করবেন যে জেপিজির মানেই হচ্ছে এটার পেছনে ব্যাকগ্রাউন্ড থাকবে। একটা ইমেজের জেপিজি পার্ট হতে পারে, একটা ইমেজের পিএনজি পার্ট হতে পারে। হ্যাঁ? আমি একটু বলে নেই যে আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব
একটু লিখে দিই তাহলে আপনাদের মনে থাকবে যে আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব, ইমেজের জেপিজি হতে পারে, আবার ইমেজটা পিএনজিও হতে পারে। এখন কোনো ইমেজ যদি জেপিজি হয় তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, মনে করেন সাদা কালারের বা লাল কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। আর যদি ওই ইমেজটাই পিএনজি হয় সেটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। খুবই সিম্পল কথা, খুবই সিম্পল কথা। যদি প্রমাণ চান তাহলে দেখানো যেতে পারে, বাট আলটিমেটলি এভাবে আপনাকে আমি একটু বোঝাই যে এটার পেছনে যদি সত্যি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে আপনি যখন এখানে ক্লিক করতেন যে শো ব্যাকগ্রাউন্ড ভিডিও, এই ট্রান্সপারেন্ট আইকনটা দেখতে পারতেন। তো সেক্ষেত্রে যদি আপনি আলটিমেটলি জেপিজি পিএনজি যদি চিন্তা করেন, তো এটার পেছনে যদি আলটিমেটলি কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো, সেক্ষেত্রে কিন্তু এখানে আলটিমেটলি আপনি যখন এটা অফ করে দিতেন সেক্ষেত্রে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পেতেন। বাট অ্যাকচুয়ালি এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই বলে এরকম ফাঁকা দেখতে পাচ্ছেন। তো আপনি যখন একটা ভিডিওর মধ্যে টেক্সট দেখেন, একটা ভিডিওর মধ্যে যখন টেক্সট দেখেন, অ্যাকচুয়ালি ওই টেক্সটটা কিন্তু পিএনজি টেক্সট, যদি পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। আপনি আজ পর্যন্ত ভিডিওর উপরে যত টেক্সট দেখেছেন সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি পিএনজি টেক্সট, কিন্তু এটা মাথায় রাখতে হবে, সবগুলো পিএনজি টেক্সট। তো এখন দেখেন তো নর্মালি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড নাই বলে এটাকে আপনি পিএনজি টেক্সট বলতে পারেন, তবে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি এখান থেকে অ্যাড করেও দিতে পারেন, এখান থেকে চাইলে আপনি অ্যাড করেও দিতে পারেন। আচ্ছা, আচ্ছা, এখন এখান থেকে দেখেন আরো অনেক অপশন, যেরকম লেগেসি টাইটেল প্রপার্টিজ, ট্রান্সফর্ম প্রপার্টিজ। যদি আমি একটু এগুলোকে যদি একটু হাইড করে ফেলি, এই অ্যারো চিহ্নগুলোতে ক্লিক করে সবাই দেখেন যে এখান থেকে আমি একটা একটা করে অপশন নিয়ে একটু কথা বলি। দেখেন সবার প্রথমে টাইটেল প্রপার্টিজ থেকে দেখা যাচ্ছে ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্মটাকে যদি একটু ভাঙেন, এখান থেকে অপাসিটিটাকে যদি একটু কমান বাড়ান তাহলে দেখেন যে এই জিনিসটা দেখা যায়। সবাই একটু খেয়াল করেন, টেক্সটের মধ্যে টেক্সটটা থাকবে না, অনেক সময় দেখবেন যে টেক্সট প্রথমে থাকে না, তারপরে এইভাবে আসে। দেখেন, এটা কিন্তু অপাসিটির মাধ্যমে এই যে টেক্সটের কাজটা করছে, এটা কিন্তু ডিফল্ট স্টিলের কাজ, টেক্সটটা কিন্তু স্থির অবস্থায় আছে। আপনারা অনেক সময় টেক্সটের এরকম কিছু কাজ দেখবেন যে প্রথমে এটা থাকেই না, এরকম 0, তারপর এটা 100 হয়, যে এরকম আস্তে আস্তে আসে, বা এরকম শেষটা এইভাবে হয়, এন্ডিংটা। শুধুমাত্র যে অপাসিটি ভিডিওর মধ্যে কাজ করে ব্যাপারটা এরকম না, আপনি অনেক টেক্সটের মধ্যেও দেখবেন। আচ্ছা, এখন আসেন যে এটা হলো 0 থেকে 100 এরকম হলো। এরপর এক্স পজিশন বলেন, ওয়াই পজিশন বলেন, এই যে দেখেন নাড়াচাড়া করালেই বুঝবেন, খুবই সিম্পল জিনিস এগুলো। দেখেন এই যে এক্স ওয়াই, মানে আপনি এগুলো নাড়াচাড়া করালে আলটিমেটলি এটা নড়বে চড়বে। ইভেন এই জিনিসটাকে সেন্টারে আনার একটা অপশন হচ্ছে এখান থেকে। এই যে আপনি যদি এখানে দেন, একটা হরিজন্টালি কাজ করবে, একটা ভার্টিক্যালি কাজ করবে, যাতে অটোমেটিক এটা সেন্টারে নিয়ে আসবে। আপনার এখান থেকেও কোনো কিছু ডিল করার প্রয়োজন নেই। অনেক সময় দেখবেন যে টেক্সট আমাদের শুধুমাত্র সেন্টারে আনার প্রয়োজন হয়। তো যদি অ্যাকচুয়ালি সেন্টারে আনার প্রয়োজন হয়, আপনি কিন্তু এইভাবে এটাকে নিয়ে ডিল করতে পারেন, খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এখন আসেন যে এর পরবর্তী যে অপশন গুলো, উইথটাকে বাড়ান। দেখেন অনেকটা কার্নিং এর মতো কাজ করে, কিন্তু এই যে এই সাইডে যে কার্নিংটা দেখেন, এখানে যেরকম কার্নিং কাজ করছে এখানেও কার্নিং কাজ করছে। আচ্ছা, এরপরে হাইট নিয়ে যদি বাড়ান তাহলে সেটা লম্বায় কত বড় হবে, আলটিমেটলি তার হাইটটা বাড়বে আর কি। হ্যাঁ, এরপরে রোটেশন হলে ঘুরবে, রোটেশন যদি ঘোরানোর প্রয়োজন হয় আলটিমেটলি তাহলে আমরা মোশন থেকেই করতে পারি, এখান থেকে এই অপশনে আমাদের যাওয়ার ওইভাবে প্রয়োজন নেই। আচ্ছা, এখন আসেন এখান থেকে যদি এটাকে অফ রাখি, প্রপার্টিজে যদি যাই, প্রপার্টিজ থেকে দেখেন ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, এই যে এখান থেকে আপনি যা যা দেখলেন মোটামুটি এই প্রপার্টিজ বলতে যে ওপরে যা থাকে এটাই প্রপার্টিজ। দেখেন লিডিং কার্নিং এগুলোই থাকে, এখানে আলাদাভাবে দেখার তেমন কিছু নেই। তবে আরেকটা জিনিস বলি যে আপনি ফন্ট এখান থেকে যেরকম চেঞ্জ করতে পারেন, এরিয়াল, এখানে দেখেন যে লেগেসি টাইটেল স্টাইল, এখানে কিছু রেডিমেড ফন্ট আছে। আপনি এখানে যদি একটা ক্লিক করেন দেখেন রেডিমেড ফন্ট বসে গেল, দেখেন। বা আপনার ধরেন এটা প্রয়োজন, দেখেন। তো আলটিমেটলি এখান থেকে কিন্তু নামগুলো চেঞ্জ হবে, দেখেন এটা কিন্তু এরিয়াল ব্ল্যাক, নাম চেঞ্জ হচ্ছে। তো আপনার যেটা প্রয়োজন আপনি এভাবে এটাকে নিয়ে ডিল করতে পারেন। আচ্ছা, একটা টেক্সটের বা একটা শেপের ফিল কি বা স্ট্রোক কি? ফিল হচ্ছে আলটিমেটলি আপনি যা দেখতে পাচ্ছেন, মানে এটা হচ্ছে ফিল কালার, আপনি যা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আর স্ট্রোক হচ্ছে আপনি এটার বর্ডার অনুযায়ী যা দেখবেন, মানে ধরেন আর লেখাটার এই ভেতরে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফিল। আর স্ট্রোক হচ্ছে এটার বাইরে যা দেখবেন, ধরেন এই বর্ডার অনুযায়ী একটা অপশন বসবে, এই যে বর্ডার অনুযায়ী। হ্যাঁ, বর্ডার অনুযায়ী যদি এভাবে কোনো কিছু বসে সেটা হবে আপনার স্ট্রোক। তো সেক্ষেত্রে কিভাবে আমরা এটা বসাতে পারি, আলটিমেটলি দেখেন ফিল্টার যদি এখানে টিক চিহ্নটা অফ করে দেন তাহলে দেখেন এটা নাই। অ্যাকচুয়ালি ফিল মানে যে এখানে সাদা কালারটা সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন ফিল যে অ্যাকচুয়ালি এই কালারটা, এটা কিন্তু বোঝা যাচ্ছে যেটা ফিল। এরপরে আপনি এখান থেকে কালারের মধ্যে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে যদি যে লাল দেন, দেখেন লাল দেন, যে কোনো কালার আলটিমেটলি লাল দিলে লাল হবে। এখান থেকে আলটিমেটলি সাদা থাকে, বাট আপনি যদি এখানে একটা ক্লিক করে এটাকে রেড করে দেন বা ব্ল্যাক করে দিয়ে ওকে দেন তাহলে ব্ল্যাক হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো একটা টেক্সটের কালার চেঞ্জ করে ফেলতে পারেন। ইভেন অনেক কিছু করা পসিবল, এখান থেকে আপনি অপাসিটি কমাতে বাড়াতে পারেন, শুধুমাত্র ফিল থেকে কাজ করবে। ইভেন একটা কালারের সাথে একটা টেক্সটের দুইটা কালার ইউজ করতে পারেন, লিনিয়ার গ্রেডিয়েন্টে যদি যান দেখেন দুইটা অপশন আসে,
একটা ব্ল্যাক থাকলো, মনে করেন আরেকটার উপর ডাবল ক্লিক করে আপনি রেড করে দিলেন, দিয়ে ওকে দেখেন দুইটা কালারের সমন্বয়ে একটা কালার। এখন এখানে আসলে অনেক কিছু করা যায়। আপনি চাইলে এখন তো লালটা নিচে, আপনি অ্যাঙ্গেলটাকে ঘোরান, তাহলে লালটা উপরে যাবে, কালোটা নিচে আসবে। অনেক অপশন আসলে এখানে, একটা একটা করে দেখাতে গেলে অনেক অপশন। তাই আমি আপনাকে দেখাই যে এভাবে থাকলো, আপনি চাইলে অ্যাঙ্গেলটাকে ঘোরাতে পারেন, এটা অ্যাঙ্গেল কোথায় যাবে, ব্ল্যাকটাকে উপরে হবে নাকি নিচে হবে, সবকিছু পসিবল। ইভেন মজার ব্যাপার, এখান থেকে আপনি 4টা কালারও দিতে পারেন, 4 কালার গ্রেডিয়েন্ট। দেখেন উপরে 2টা ব্ল্যাক, নিচে 2টা লাল। আপনি ধরেন একটা লালের জায়গায় ধরেন একটা দিলেন নীল, ওকে দেন। আর একটা ব্ল্যাকের জায়গায় মনে করেন একটা দিলেন হোয়াইট। হ্যাঁ, 3টা কালার মিলে, একটা 4টা কালার মিলে একটা টেক্সটের কালার হলো। এভাবে আপনি 4 কালার গ্রেডিয়েন্টও করতে পারেন সেম ভাবে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আমার যদি একটা কালার দরকার হয় বা 2টা কালার প্রয়োজন হয়, আমি এইভাবে দিতে পারি। এখন আসলে স্ট্রোকের ব্যাপারটা বোঝায় যে স্ট্রোক হচ্ছে বর্ডারে কালার দেওয়া, এই যে বর্ডার অনুযায়ী। এখন স্ট্রোক ভাই 2 ভাবে কাজ করে, একটা হচ্ছে ইনার, একটা হচ্ছে আউটার। বুঝিয়ে বলি যে ইনার কি আর আউটার কি। ইনার হচ্ছে যে আমি এখানে যদি ইনার স্ট্রোকে অ্যাড দেই, দেখেন ভালো করে দেখেন, আমি ধরেন এই ফিল টাইপের কালারটাকে একটু হোয়াইট দিয়ে নিই, তাহলে আপনি আপনার চোখে লাগবে আলটিমেটলি। যে দেখেন কালোর পরে যে সাদা কালার, এর থেকে ভালো হয় লাল দিলে, লাল দিলে আরো বোঝা যায়। হ্যাঁ, এখন দেখেন যে বোঝা যাচ্ছে যে একেবারে বর্ডার অনুযায়ী কালার হচ্ছে। এখন ইনার স্ট্রোক কি আর আউটার স্ট্রোক কি? আপনি ইনারের সাইজটা বাড়ান, দেখেন ওটার স্ট্রোকটা ভেতরের দিকে বাড়ে। ইনার মানে কি ভেতরের দিকটা, দেখেন যে স্ট্রোকটা ভেতর দিয়ে বাড়ে। এখন আপনি যদি এটাকে ফেলে দেন, মনে করেন ইনারটা ফেলে দিলেন, আউটারটা যদি দেন, আউটারটা দেখেন বাড়বে বাইরে দিয়ে। আপনি আউটারেরটা বাড়ান সাইজটাকে, দেখেন দুইটা কিন্তু 2 ভাবে কাজ করছে। এরপর আসেন শ্যাডো। শ্যাডো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন? শ্যাডোটা যদি একটু দেখেন, শ্যাডো হচ্ছে আল্টিমেটলি এটার পেছনে একটা শ্যাডো পড়া। এখন নরমালি টেক্সট যদি সাদা থাকে, যদিও বোঝা যায় না, আমরা টেক্সটের কালারটাকে একটু অন্য কালার নিয়ে দেখাই, ধরেন একটু হোয়াইট যদি থাকে, তাহলে হয়তো বা আপনি স্ট্রোকের পেছনের কালারটা অপশন আপনি বুঝতে পারবেন। সলিডে যদি যান হোয়াইট, হ্যাঁ। আর স্ট্রোকটা আপাতত আমার প্রয়োজন নেই। আচ্ছা, যদি থাকছে সমস্যা হবে না। আমি যদি শ্যাডোটাকে একটু ভাঙি, শ্যাডোর উপরে যদি একটা ক্লিক করি, এই যে দেখেন একটা যে অপশন বসলো, আই থিংক বোঝা যাচ্ছে, একটু বড় করে দেখাই আপনাদেরকে। সবাই একটু এই সাইডটা খেয়াল করবে যে যখন আমি শ্যাডোটা নেই, টিক চিহ্নটা উঠিয়ে দিলাম, তখন একরকম। আর যখন আমি এটা টিক চিহ্নটা দিয়ে দিচ্ছি, তখন দেখেন একটা শ্যাডো যে পড়ে যাচ্ছে, আই থিংক আপনাদের চোখে দেখা যাচ্ছে। এখানে আরো কিছু অপশন পাবেন, শ্যাডোটাকে আপনি আরো ঘন করতে পারেন, যে অপাসিটিটাকে বাড়ান। দেখেন যে প্রপার শ্যাডোটা বোঝা যাচ্ছে। এখন যখন আপনি অপাসিটি 50 থাকে নর্মালি, আপনি যখন 100 করবেন, এটার ভেতরে কমালে বাড়ালে আপনি অপশন গুলো দেখতে পারবেন। দেখেন যে এইভাবে কমালে বাড়ালে আপনি এটা নিয়ে ডিল করতে পারবেন। এটা কি 50 হবে না 100 হবে, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। ইভেন শ্যাডোর ডিসটেন্স, যদিও আমি কখনো শ্যাডোর ডিসটেন্স নিয়ে নাড়াচাড়া করতে বলি না, আপনি যদি শ্যাডোর ডিসটেন্স বাড়ান দেখেন কিরকম হয়ে যায়। এখন কখনোই ভাই শ্যাডো এরকম বের হয়ে যায় না। শ্যাডোর ডিসটেন্স আলটিমেটলি যা থাকে ওটাই আলটিমেট গোল, এখানে কোনো চেঞ্জ আনার প্রয়োজন নেই। আর সাইজ, আপনার শ্যাডো কি মানে সাইজে বড় হবে নাকি ছোট হবে, এই জিনিসটাও ব্যালেন্স করতে পারেন আপনি চাইলে। ওইগুলো ওইভাবে আপনার দরকার হয় না, আপনি শ্যাডোর সাইজ বাড়িয়ে কি করবেন। যদি আপনার শ্যাডোর সাইজই বাড়াতে হয়, তাহলে আপনি পেছনে একটা স্ট্রোকই নিতে পারেন, আলটিমেটলি ওইভাবেই এটা কাজ করবে। বাট এখন যদি আপনার প্রয়োজন হয়, আপনি দিতে পারেন স্ট্রোকের সাইজ, বা এখানে চাইলে শ্যাডো দিয়ে সেটাকে ওইভাবে দেখাতে পারেন। আলটিমেটলি এক কাজই করে। আর স্প্রেড হচ্ছে আপনার শ্যাডোটাকে একটু ঘোলাটে করে দিবে। দেখেন এখন একটু শ্যাডোটা দেখেন একেবারে কালো, যখন আমি স্প্রেডটাকে বাড়াবো, শ্যাডোটাকে একটু ঘোলা করে দিচ্ছে। দেখেন, দেখেন একটু ঘোলা করে দিচ্ছে শ্যাডোটাকে। দেখেন ওটা কিন্তু আরেকটু ইউনিক লাগে দেখতে। তো এখান থেকে আপনি স্প্রেডটাকে বাড়াতে পারেন যদি আপনার শ্যাডো দেওয়ার আলটিমেটলি প্রয়োজন হয়, তাহলে জিনিসটা একটু ঘোলা হয়ে যায় আর একটু তীক্ষ্ণ ভাবে দেখা যায় আলটিমেটলি। এরপর আসেন ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করেন। দেখেন নর্মালি ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করলে অটোমেটিক ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড বসে যায়। এবার দেখেন এটা, এই টেক্সটটা এখন যে জেপিজি সেটার প্রমাণ দেখাই আপনাকে। এখন আপনি এখানে সারাদিন ক্লিক করলে ওই ট্রান্সপারেন্ট অপশন দেখা যায় না, এটা একটা জেপিজি টেক্সট। বাট আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে উঠিয়ে দেন, এখন যেটা ট্রান্সপারেন্ট বা পিএনজি, দেখেন এই আইকনটা দেখা যায়, এই আইকনটার মানে হচ্ছে ট্রান্সপারেন্ট বা পিএনজি, এটা পেছনে ব্যাকগ্রাউন্ড নেই। তো আলটিমেটলি আপনি ভিডিওর উপরে যখন কোনো টেক্সট দেখেন, সেটা কিন্তু পিএনজি টেক্সট। এটা মুখস্থ করে রাখবেন, এই অপশনটা আমাদের সামনেও প্রয়োজন হবে। বা আপনি যখন মোশন গ্রাফিক্সে কাজ করবেন, আফটার এফেক্টস এ কাজ করবেন, এই ব্যাপারগুলো আপনার জানতে হবে বা জানার দরকার। আচ্ছা, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এখন আসেন ব্যাকগ্রাউন্ডে, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড বসে গেল। এখান থেকেও আপনি ব্যাকগ্রাউন্ডের কালার লাল দিতে পারেন, সবুজ দিতে পারেন। ইভেন এখানেও লিনিয়ার 4 কালার, আপনি চাইলে 4টা কালার বা 6টা কালার দিয়েও এটাকে ব্যালেন্স করতে পারেন। আপ টু ইউ। আচ্ছা, এখন আসেন এই যে আপনি যা লিখলেন আপনি, এখানে আপনি নরমালি কাজটা করে ফেলার পরে আপনার যতটুকু জায়গা জুড়ে দরকার, এইভাবে এটাকে ছোট বড় করতে পারেন, এই যে এইভাবে ধরে এটা কতটুকু ছোট হবে বড় হবে, কোথায় রাখা দরকার, এইভাবে কিন্তু আপনি এটাকে বসিয়ে ফেলতে পারেন। এই যেখানে দরকার আপনার আলটিমেটলি, আপনি টেক্সটটাকে যেখানে দেখাতে চান জাস্ট রেখে ক্লোজ করে দেন।
দেখেন এই যে এখানে এসে সেভ হয়ে গেল। এখন আপনি বলতে পারেন এই টেক্সটটাকে আমি ভিডিওতে কিভাবে অ্যাড করব? ওই কেটে দেওয়ার পরে এটা প্রজেক্ট প্যানেলে এসে জমা হবে। এটাকে ধরে আপনি এই টেক্সটের উপরে বসান। মানে V2 ভিডিওর লেয়ারের উপরে বসান। এখন দেখেন এটা কিন্তু এখানে এড হয়ে গেল। এখন এটা এখানে দেখাতে চান নাকি মাঝখানে চান? জাস্ট এটাকে কিন্তু বারবার বলছি যে এটাকে নরমালি এখান থেকে সিলেক্ট করে ক্লোজ করে দিলে এটা এখানে এডিট হয়ে যাবে। আপনি আগে থেকে দেখে নিবেন। এটার ভেতরে ঢুকে বারবার এটাকে এডিট করা কিন্তু পসিবল। এখন এটার মধ্যে অ্যানিমেশন দিবেন কিভাবে? এটা একটা প্রশ্ন হতে পারে। নরমালি আপনি যদি কোন টেক্সটের অ্যানিমেশন দিতে চান, আমি আপনাদেরকে শুরুর ক্লাসে বলেছিলাম, যদি আগের ক্লাসে আমি একটু ব্যাক যাই, যে কোনো কিছুকে অ্যানিমেশন দিতে গেলে এখানে দেখেন ভিডিও, ইমেজ দেখেছিলাম, এখানে টেক্সটও বলতে পারেন আপনি। টেক্সট, আচ্ছা টেক্সটও বলতে পারেন। যে কোনো কিছুকে যদি আপনার আলটিমেটলি অ্যানিমেশন দিতে হয়, সেক্ষেত্রে মনে রাখবেন যে আলটিমেটলি আপনাকে পজিশন, স্কেল, রোটেশন, অপোজিট দিয়ে কাজ করতে হবে। মানে সেটাকে আলটিমেটলি অ্যানিমেশন দিতে গেলে সেটা ভিডিও হোক, ইমেজ হোক, টেক্সট হোক, পজিশন, স্কেল, রোটেশন, অপোসিটিতে কাজ করতে হবে। এখন প্রিমিয়ার প্রোতে আপনি এটার উপরে ক্লিক করলে যে দেখেন পজিশন, স্কেল, রোটেশন, অপোসিটি এগুলো দিয়ে আপনি এখানে একটা অ্যানিমেশন দিতে পারেন। কোনো সমস্যা নেই আলটিমেটলি। বাট এটা আসলে নরমালি যদি আপনার টেক্সটে অ্যানিমেশন দেওয়ার প্রয়োজনই হয়, তাহলে বলব যে আফটার ইফেক্ট দিয়ে দেন। কারণ আপনাদেরকে যখন আফটার ইফেক্টস দেখাবো বা আফটার ইফেক্টস এ ক্লাস করাবো, তখন দেখবেন টেক্সটের অ্যানিমেশন করার জন্য আফটার ইফেক্টস খুব রেডিমেড অপশন দিচ্ছে। যে অপশনগুলো আপনার কাজটাকে আরো ভালোভাবে করবে, ইভেন টেক্সটের কাজটা আরো প্রপার হবে। তবে যদি নরমালি আপনি পজিশন, স্কেল, রোটেশন দিয়ে বানাতে চান, সেক্ষেত্রে ওটা আফটার ইফেক্টস এ ডিল করাটাই বেটার। এখন বলতে পারেন তাহলে আমি এইভাবে টেক্সট লিখলে নিজে থেকে কিভাবে অ্যানিমেশন দিব? যদি নিজে থেকে করতে চান তাহলে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি এই চারটাতে আমি আপনাকে অপশন দেখিয়েছি। বাট একটা টেক্সটকে আসলে অ্যানিমেশন দিতে হলে আফটার ইফেক্টস এ যতগুলো অপশন আছে প্রিমিয়ার প্রো তার অর্ধেকও নেই, বা আসলে নেই বলতে গেলে। মানে টেক্সটের কাজ করতে গেলে আফটার ইফেক্টস এ অনেক অপশন, বাট প্রিমিয়ার প্রোতে আসলে ওইভাবে নেই। ভিডিও ট্রানজিশন, আপনি যদি প্রজেক্ট প্যানেলে আসেন, এখান থেকে যদি একটু দেখেন, এখানে যদি আপনি একটু আসেন, আসার পরে আপনি যদি এখান থেকে যে গৌরবের লেখাটা আছে, আপনি ইফেক্ট থেকে ভিডিও ট্রানজিশনে যান। হ্যাঁ, ট্রানজিশনে যাওয়ার পরে এই ওয়াইপটাকে একটু ভাঙেন। এই চেকার ওয়াইপটাকে আমরা জানি যে ভিডিও ট্রানজিশনটা শুধুমাত্র দেওয়া যায় একটা ভিডিওর মাঝখানে। আলটিমেটলি একটা ক্লিপ থেকে যখন আরেকটা ক্লিপে যায়, ওটার চেঞ্জ আনার জন্য আমরা আলটিমেটলি ভিডিও ট্রানজিশন ইউজ করি। বাট একটু মনে রাখেন যে এটা আসলে টেক্সটের অ্যানিমেশনের ক্ষেত্রেও কাজ করবে। দেখেন আমি একটা ট্রানজিশন টেক্সটের শুরুতে দিলাম, দেখেন এবার একটু প্লে দিয়ে দেখেন, দেখেন অ্যানিমেশন হচ্ছে। দেখেন টেক্সটে কিন্তু অ্যানিমেশন হলো। বাট এটা কিন্তু কোনো টেক্সটের ফাংশন না, ভিডিও ট্রানজিশন। এখন ভিডিও ট্রানজিশন দিয়েও টেক্সটের অ্যানিমেশন করা পসিবল। তবে আলটিমেটলি আপনি যদি আফটার ইফেক্টস এ কাজ করেন, আফটার ইফেক্টস আপনাকে আলাদা অপশনই দিবে টেক্সটের। তো সেটা নিয়ে আমাদের সামনে মানে টেক্সটের উপর আরেকটা ক্লাস হবে, ওটা আফটার ইফেক্ট দিয়ে হবে। ইভেন কিভাবে আপনি লিরিক এন্ড মিউজিক ভিডিও বানাবেন সেগুলো আপনারা মডিউল দেখেছেন অলরেডি সেমিনারের দিন, তো ওখানে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখান থেকে নর্মালি আপনি একটা ট্রানজিশন দিয়ে দিলেই কিন্তু কাজ হচ্ছে। এখন বলতে পারেন তাহলে শেষটা কিভাবে হবে? আপনি এটাকে ধরে শেষেও দিয়ে দেন একটা, দেখেন তাহলে শুরুটা দেখেন কিভাবে হলো, কিছুক্ষণ দেখালো, দেখেন শেষটা আবার ওইভাবেই হয়ে যাবে। দেখেন কাজ কিন্তু হচ্ছে। নরমালি এতদিন পর্যন্ত আমরা চিন্তা করেছি যে ভিডিও ট্রানজিশন শুধুমাত্র ভিডিওর, দুইটা ভিডিওর মাঝখানে হয়, বাট আলটিমেটলি সেটা টেক্সটেও কাজ করতে পারে। তো আপনার একটা কাজ হচ্ছে আজকে ক্লাসের পরে একটা টেক্সট নিয়ে ওই টেক্সটের মধ্যে ট্রানজিশন গুলো একটু অ্যাপ্লাই করে দেখা, কোন ট্রানজিশন গুলো কাজ করে। যেরকম আপনি এই টেক্সটের ইফেক্টটা অনেক দেখবেন যে এইটা, এই যে একটা একটা করে টেক্সট আসা, এটা আফটার ইফেক্টসও পাবেন, সেটার নাম হচ্ছে টাইপ রাইটার। আলটিমেটলি টেক্সট ইফেক্টস হিসেবে পাবেন, বাট অ্যাকচুয়ালি সেটা কিন্তু ভিডিওর জন্য ট্রানজিশন হিসেবে কাজ করছে। তো আলটিমেটলি আপনি ট্রানজিশন গুলো ইউজ করে দেখবেন যে টেক্সটের অ্যানিমেশন গুলো হয়ে যাচ্ছে। আর আলটিমেটলি লোয়ার থার্ডের টেমপ্লেট তো আছেই আপনার। আর যদি এর থেকে অ্যাডভান্স কিছু প্রয়োজন হয়, তাহলে আপনাকে আফটার ইফেক্ট দিয়ে করতে হবে বা আফটার ইফেক্ট আসতে হবে। তো সেটা নিয়ে কিন্তু আমি বলছি যে ক্লাস আছে। আচ্ছা, তো এই ছিল ডিফল্ট স্টিল নিয়ে কিছু কথাবার্তা। এবার আসেন ডিফল্ট রোল নিয়ে যদি একটু বলি। ফাইল থেকে নিউ, নিউ থেকে লেগেসি টাইটেলে যদি যান, লেগেসি টাইটেল থেকে যদি ওকে দেন, ওকে দেওয়ার পরে যদি একটু খেয়াল করেন যে এই টেক্সটটাকে আপাতত একটু সরিয়ে দিতে পারেন। এই টেক্সটটাকে আমি একটু ফাঁকা রাখতে চাচ্ছি। তো এখানে দেখেন কিছু নেই। তো নরমালি আমি টেক্সট টুলে গেলাম, টাইপ টুলে বলতে পারেন, টেক্সট টুল বলে না যদিও, টাইপ টুল লেখা দেখায়। তো আপনি এখানে একটা অপশনে লিখেন, আগে একটা ফন্ট সিলেক্ট করেন, ধরেন এরিয়াল। আচ্ছা, নিয়ে আসার পরে ধরেন আমরা নাম লিখি, ধরেন কিছু নাম আমি লিখে দিচ্ছি, বাংলাদেশের প্লেয়ারের নামও লিখে দিচ্ছি। কয়দিন পরে খেলা, সবাই খেলা দেখবেন, তাদের নামটা একটু লিখে দিচ্ছি। যাই হোক, আর কি নাম লেখা যেতে পারে? ধরেন এই কয়টা নাম আলটিমেটলি। আচ্ছা, এখন নাম লেখার উদ্দেশ্য কি আসলে? নাম লেখার উদ্দেশ্য হচ্ছে রোল করা। নরমালি এরকম কিছু টেক্সট থাকে যেটা স্ক্রিনের নিচে থেকে এই যে এইভাবে উপরে চলে যায়,
এই যে এইভাবে উপরে চলে যায়, এটাকে বলা হয় রোলিং টাইটেলের কাজ। এই যে রোল, ডিফল্ট রোল, হ্যাঁ, এই যে ডিফল্ট রোল। যদি আমি একটু নিচে আসি, এই যে ডিফল্ট রোল। আচ্ছা, এখন ডিফল্ট রোলটা কিভাবে কাজ করে যদি এটা আপনাদেরকে আমি একটু দেখাই। আপনি যদি প্রিমিয়ার প্রোতে আসেন, প্রথমত নর্মালি এটার অ্যালাইনমেন্টটা হয় সেন্টার, যে টেক্সট গুলো সেন্টারে থাকে, রাইটও থাকে না বা লেফটও থাকে না, সেন্টারে হয়। আর এই টেক্সটটাকে যদি আপনার সেন্টারে রাখতে হয়, আপনি বলতে পারেন যে স্যার এটা কিভাবে লিখলেন, খুবই ইজি। একটা করে নাম লিখেছি আর হচ্ছে কিবোর্ডে ইন্টার প্রেস করেছি, ইন্টার। তাহলে পরেরটাতে আসতেছে, আবার পরেরটায় নাম লিখলাম, আবারও ইন্টার প্রেস করলাম। এইভাবে আমি 7-8টা নাম লিখে ফেললাম, খুবই ইজি। নর্মালি আপনি যেভাবে ওয়ার্ডে লিখেছেন, মাইক্রোসফট ওয়ার্ডে, ওয়ার্ডটা সবাই পরিচিত বলে ওয়ার্ড ওয়ার্ড বলছি বারবার। তো নর্মালি আপনি যদি আবারও লিখতে চান, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এন্টার প্রেস করে আবার একটা নাম লিখে দেন, বারবার লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনার আসলে যে কয়টা নাম লাগবে। হ্যাঁ, আর যদি এটাকে রিপ্লেস করার প্রয়োজন হয়, যদি আবার চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে মনে রাখবেন যে অবশ্যই অবশ্যই আমাদের ডাবল ক্লিক করতে হবে যেখানে আমি লিখতে চাই। হ্যাঁ, ডাবল ক্লিক করতে হবে। আচ্ছা, তো ডাবল ক্লিক করার পরে আপনি আবার লিখতে পারবেন, তারপর আপনি আবার সিলেকশন টুলে চলে যান, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আসেন যে নরমালি আমি এটাকে সেন্টারে কিভাবে রাখবো। এই যে সেন্টার, এখান থেকে যদি আমি ক্লিক করি একেবারে ভাই সেন্টারে বসে যাবে, কারণ আপনি তার নিচ থেকে খালি চোখে রেখে সেন্টার করতে পারবেন না। এটার কাজই হচ্ছে সেন্টার, যে হরিজন্টালিও করবে ভার্টিক্যালিও করবে। এখন আপনি একটু ক্লোজ দিয়ে দেন। একটু খেয়াল করে দেখেন যে এই ধরনের টেক্সট অ্যাকচুয়ালি ইউজ হয় একেবারে শেষে, ভিডিওর শেষে, যে এরকম এন্ডিং এ দেখা যায় স্ক্রিনের নিচে থেকে কন্টিনিউয়াসলি উপরে উঠে যায়, এরকম কিছু ব্যাপার দেখা যায়। বাট এখানে যে টেক্সটের নামগুলো লিখেছি, এটা কিন্তু এখনো পর্যন্ত ডিফল্ট স্টিলের কাজ, মনে রাখবেন। এটা কিন্তু এখনো পর্যন্ত ডিফল্ট স্টিলের কাজ, কারণ এখানে টেক্সটটা কিন্তু স্থির অবস্থায় আছে। ইভেন এটাও কিন্তু স্টিলের কাজ, যদিও আপনি ট্রানজিশন দিয়েছেন বলে অ্যানিমেশন হচ্ছে ভাই, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফল্ট স্টিলের কাজ, কারণ এটা কিন্তু আলটিমেটলি স্থির অবস্থায় ছিল। আলটিমেটলি আপনাকে ট্রানজিশন দেওয়ার পরে এটা অ্যানিমেশন দেখাচ্ছে আপনাকে। আচ্ছা, এখন আসেন যে এখানে যদি আসেন, তাহলে এটা তো রোল হবে, যে নিচে থেকে উপরে চলে যাবে। তো আপনাদেরকে বলেছি যে এটাকে বারবার কাস্টমাইজ করা পসিবল। আপনি এটার উপর ডাবল ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এরিয়ালের পাশে একটা অপশন থাকে, এটার নাম হচ্ছে রল ক্রল অপশন। আপনি একটু ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারবেন যে রল ক্রল অপশন। এখান থেকে যে দেখেন রলটা সিলেক্ট করেন, এখন পর্যন্ত আপনি স্টিলে আছেন, স্থির। আপনি রলে ক্লিক করেন, রলে ক্লিক করার পরে দেখবেন যখন আসলে স্ক্রিনের নিচে থেকে টেক্সটটা আসে একেবারে উপরে উঠে যায়, দেখবেন যে একেবারে শুরুটা কিন্তু হয় একেবারে এটার নিচে থেকে। তাহলে স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন, যে শুরুটা হবে একেবারে নিচে থেকে, চলেও যাবে একেবারে বাইরে, মানে আলটিমেটলি থাকবে না স্ক্রিনে। তো এখানে আপনি একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এরপর জাস্ট ওকে দেন। ওকে দেওয়ার পরে এখানে একটা ক্লোজ দিয়ে দেন। ক্লোজ দেওয়ার পরে এটাকে একটু প্লে দিয়ে দেখেন। এখন এটা নিয়ে যখন প্রশ্ন করি যে এটা আপনি কিভাবে এরকম করতে পারেন, অনেকে আমাকে বলেন যে স্যার পজিশন করব। পজিশন করার তো ভাই কোনো প্রয়োজন নেই, যে আপনাকে রল ক্রল অপশন থেকে অপশন দিয়ে দিচ্ছে। এই এরিয়ালের পাশে বাম দিকে একটা ক্লিক করবেন, স্টিল থাকবে, রলটা ক্লিক করে স্টার্ট অফ স্ক্রিন একটা টিক চিহ্ন দিবেন, এন্ড অফ স্ক্রিন একটা টিক চিহ্ন দিয়ে ওকে দিবেন। তো ক্লোজ করে বের হয়ে আসবেন, দেখেন কাজ শেষ। দেখেন এরকমই কিন্তু হয় এন্ডিংটা। এখন আমি জাস্ট আপনাকে একটা লিখে দেখিয়ে দিলাম, আপনার যেভাবে দরকার কাস্ট বলেন, টেক্সট লেখা তার কঠিন কিছু না, আপনার যেভাবে ডিজাইন করা দরকার আপনি ওইভাবে এটাকে সুন্দর করে ডিজাইন করবেন। আচ্ছা, এখন আসেন যে আলটিমেটলি যেটা যে হলো, এখন বলতে পারেন যে স্যার এটা তো আমি আরেকটু স্লো দেখাতে চাচ্ছি, বা এটা একটু আরেকটু ফাস্ট হবে। এখন এই টেক্সটটা আরো আসতে যাবে বা আরো তাড়াতাড়ি যাবে, এটা কিভাবে করব? আপনি ডিউরেশন বাড়ান, ডিউরেশন বাড়ালে স্লো মোশন হবে। দেখেন টেক্সটটা অনেক আসতে যাচ্ছে, খেয়াল করে দেখেন যে আপনি এটা যখন ডিউরেশন বাড়িয়ে দিলেন তখন টেক্সটটা অনেক আস্তে আস্তে যাচ্ছে। আর যখন আপনি এটাকে কমিয়ে দিলেন, দেখেন এটাকে যখন কমিয়ে দিবেন দেখেন কত তাড়াতাড়ি যায় টেক্সট, দেখেন দেখার আগেই শেষ। বাট আপনাকে অতটুকু রাখতে হবে যেন মানুষ আসলে অ্যাকচুয়ালি পড়তে পারে, কারণ পড়তে না পারলে তার টেক্সট রাখার কোনো মানে হয় না। তো আপনার যদি টেক্সটকে স্লো মোশন ফাস্ট মোশন করা দরকার হয়, আপনি জিনিসটা এইভাবে ডিল করবেন। আই থিঙ্ক ক্লিয়ার রোলের ক্ষেত্রে। এখন আসেন ক্রলের ক্ষেত্রে। তো আপনারা যারা গ্রাফিক্সে কাজ করেন, যে কিছু ডামি টেক্সট নেওয়া যায় লরেন ইপসাম থেকে। আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি। আচ্ছা, তো এখান থেকে মনে করেন কিছু টেক্সট আমি কপি করলাম, যেটা আমার একটা হেডলাইন যাবে, যেটাকে আমরা ক্রল বলছি। তো প্রিমিয়ার প্রোতে এসে আপনি আবারও ফাইল থেকে নিউ, নিউ থেকে লেগেসি টাইটেল, লেগেসি টাইটেলের থেকে ওকে, ওকে দেওয়ার পরে এটা থাকে কোথায় অ্যাকচুয়ালি, এটা থাকে, দেখেন এটাকে কিন্তু সরিয়ে নেবেন, মানে আলটিমেটলি একটু মনে রাখবেন যে আপনার আসলে টাইম কোডটা যেখানে থাকবে আপনার এখানে ভিউটা সেখানেই হবে। তা আপনি যখন অন্য একটা টেক্সটের কাজ করবেন, টাইম কোডের জন্য আরেকটার উপরে না থাকে, তাহলে কিন্তু আপনার কাজ করতে একটু ধোকা ধোকা লাগবে, আলটিমেটলি সমস্যা হবে। এটা কিন্তু সরিয়ে নেবেন, আপনি যদি সরিয়ে নেবেন,
তাহলে এই জায়গাটা একদম ক্লিয়ার দেখাবে। এখন আপনি কাজ করেন, কাজ করতে সুবিধা হবে। এখন আপনি টাইপ টুলটা নেন, টাইপ টুলটা নিয়ে নিচে একটা ক্লিক করেন, যেটা নিচের দিকে থাকে। একটা এরিয়াল নেন, অবশ্যই ইংলিশ ফন্ট, আগেরটা বাংলা ছিল। এরিয়াল নেওয়ার পরে যেটা করবেন, এখানে একটা ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল ভি দেন, দেখেন টেক্সট কিন্তু বসে গেল। এবার আপনি সিলেকশন টুলে যে 100 থেকে একটু ছোট করেন, এটাকে একটু নিচে দেন, একটু ব্যালেন্স করবেন আর কি, টোটালটা ব্যালেন্সের খেলা, আর তেমন কিছু না। একটু কেটে দেন, কেটে দিয়ে এটাকে নিয়ে আসেন এটার উপরে, দেখেন নিয়ে আসার পর এটা একটু বড় করে দেন। দেখেন টেক্সট এরকম, টেক্সটটাকে আপনি আরেকটু বড় করতে পারেন, ধরেন 65 রাখেন। টোটাল ব্যালেন্সটা কিন্তু ভাই আপনার হাতে, হ্যাঁ, আপনি কিভাবে ব্যালেন্স করবেন। ধরেন 65, আরেকটু নিচে হলে মনে হচ্ছে ভালো হচ্ছে, আপনাকে দেখে নিবেন যে আপনার কিভাবে। এখন একটু বলে নিই যে আপনি ডিফল্ট রল করেন, ক্রল করেন, জিনিস কিন্তু একই জিনিস। এক বলতে বোঝাচ্ছি, ডিফল্ট স্টিলের জন্য আপনি এখানে যা অপশন পেয়েছিলেন, রল ক্রল সব কিন্তু এক ভাই। আপনি যদি এখন বলেন যে রলের জন্য কিভাবে ফন্টের কালার চেঞ্জ করব বা ক্রলের জন্য কিভাবে কালার চেঞ্জ করব, জিনিসটা কিন্তু সেম, আলাদা কিছু কিন্তু না। তা আপনি শুরু থেকে যা দেখে এসেছেন সেটা ডিফল্ট স্টিল করেন, রল করেন, ইভেন ক্রল করেন, জিনিসটা একই মেথডে কাজ করবে। এক কথায় আলাদা তেমন কিছু না, বা আলাদাভাবে ডিল করার মতো কোনো কিছু না। আচ্ছা, এখন আসেন যে এটা কাজ করে কিভাবে, এটা ক্রল করব কিভাবে। সেম ভাবে এটাকে আপনি আবারও ফেলে দেন, মানে কেটে দেন আলটিমেটলি। কেটে দেওয়ার পরে যদি ডাবল ক্লিক করে ভেতরে যান, এখান থেকে রল ক্রল অপশনের মধ্যে দেখেন ক্রল। এখন হেডলাইনটা কোথায় যায়, লেফটে যায় না রাইটে যায়? অবশ্যই কোথায় যায় বলেন তো, লেফটে যায় না? সেক্ষেত্রে আমরা ক্রল লেফটে একটা ক্লিক করব। হ্যাঁ, অবশ্যই লেফটে ক্লিক করব, স্টার্ট অফ স্ক্রিনে ক্লিক করব, এন্ড অফ স্ক্রিনে ক্লিক করে ওকে দিয়ে দিব। এবার একটু ক্লোজ দিয়ে দেন, দেখেন আপনার কাজ হয়ে গেল। এখন আসেন এরকম টেক্সট যখন যায় তখন দেখবেন যে একটা নিচে একটা বর্ডার থাকে, সেটা কিন্তু আপনি সহজে কালার ম্যাট দিয়ে দিয়ে দিতে পারেন। কালারটাকে আমার টাইটেলের নিচে রাখতে হবে, কারণ আমি কিন্তু এই কালার ম্যাটের ওপরে টাইটেলটাকে দেখবো। তো এইভাবে আমি এটাকে নিচে নিয়ে আসতে পারি। এই ব্যাপারগুলো আই থিঙ্ক বোঝা যাচ্ছে। এখন যেটা করবেন, আপনি এখানে একটা ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই করবেন। ক্রপ, দেখেন ওই যে সেই আমার সেটা কি বলে, ওই যে সিনেমেটিক বারটা। এখন ক্রপটা দেন, ক্রপটা দেওয়ার পরে এটাকে একটু কমান টপ অনুযায়ী, দেখেন এরকম রাখেন। আর এন্ড থেকেও একটু কমাতে পারেন, বটম থেকে, দেখেন। তাহলে একটু এখন একটু প্লে দিয়ে দেখেন যেরকম দেখা যায়, তাড়াতাড়ি দেখা, একটু বাড়িয়ে দেন, তাহলে আস্তে আস্তে দেখাবে, আরো বাড়ান। অ্যাটলিস্ট মানুষ যেন পড়তে পারে, ওই টাইমটা তো আপনার দিতে হবে। এটা তো উদ্দেশ্যই হচ্ছে যেন পড়তে পারে সে। হেডলাইন, সর্বশেষ খবর, এরকম ইউজ করা হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয়। ইভেন এটা কিভাবে ডিল করতে হয় আই থিঙ্ক ক্লিয়ার। এখন এরকম দেখবেন যে অনেক সময় একটা লোগো দেওয়া থাকে, লোগো যেটা লোগোর ভেতর দিয়ে ঢুকে যায়। তো মনে করেন আমি একটা টুইটারের লোগো নিয়ে আসছি, দেখেন লোগোটাকে নিয়ে এসে উপরে লেয়ারে যদি রাখি, আর রেখে যদি একটু বড় করে দেই, এটাকে একটু ছোট করে ফেলতে পারেন। ডাবল ক্লিক করলে এখান থেকেও ব্যালেন্স করতে পারেন। এখন দেখবেন যে চ্যানেলের ব্যাপারটা থাকে এরকম লোগোটা বসিয়ে দেয়। ইভেন যেটা হয়, লেখাগুলো লোগোটার ভেতর দিয়ে যায়, দেখেন এরকম হয় অনেকটা। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের জন্য অনেক প্রয়োজন। ইভেন আবারও বলছি যে টেক্সটের উপর একটা ক্লাস কিন্তু আবারও আফটার এফেক্ট দিয়ে হবে, কারণ টেক্সটের অ্যানিমেশন দেওয়ার জন্য আফটার এফেক্টস এর থেকে বেটার কোনো অপশন নেই। আর নরমালি আপনি যে কোনো একটা টেক্সট লেখার পরে সে টেক্সটার অ্যানিমেশন ভিডিও ট্রানজিশন দিয়ে করে ফেলতে পারছেন। তো এই ব্যাপারগুলো এইভাবে ডিল হবে। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই।